রেজুম করে দিচ্ছি। দেখেন আজকে ক্লাস নাম্বার হচ্ছে 8। আজকে আমরা যেই বিষয়গুলো শিখবো ফেসবুক অ্যাডসে সেটা হচ্ছে লিড অ্যাড, সেলস অ্যাড এবং ক্যাটালগ অ্যাড। এই তিনটা আমরা দেখার ট্রাই করবো। আমাদের সময় থাকলে আমরা তিনটেই শেষ করব, যদি সময় না থাকে দুইটা অন্তত শেষ করার ট্রাই করবো। একটা হচ্ছে লিড অ্যাড, সেলস অ্যাড, ক্যাটালগ অ্যাড। তিনটাই শেষ করা পসিবল, কারণ সবগুলো অ্যাডের ড্যাশবোর্ড প্রায় সিমিলার। কিছু কিছু পার্থক্য আছে, তার মধ্যে পার্থক্যগুলি আমরা বেশি ফোকাস দেবো। সো লিড অ্যাড হচ্ছে মূলত ইনফরমেশন কালেকশনের জন্য যে অ্যাডটা রান করা হবে সেটা হচ্ছে লিড অ্যাড। আর সেলস অ্যাড হচ্ছে ডিরেক্ট সেলসের জন্য যে অ্যাডটা রান করছে। এখন সেলস অ্যাডের আগে আমাদের ফানেল বুঝতে হবে। আমরা মূলত অ্যাড ফানেল বলে থাকি, কিন্তু এটার নাম আসলে সেলস ফানেল। কি ফানেল? সেলস ফানেল। সো ফুল অ্যাডের জন্য ফানেল মেনটেন না করলে সেলসের জন্য ফানেলটা মেনটেন করতে হবে। অর্থাৎ আপনার যেহেতু ডিরেক্ট সেল করবেন, ডিরেক্ট অ্যাওয়ারনেস অ্যাড, আপনি আপনার পেজে লাইক ফলো না থাকলেও অ্যাওয়ারনেস অ্যাড করলেও রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই, প্রমোশন হচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু সেলস করতে গেলে আপনার মাস্ট বি ফানেল মেনটেন করতে হবে, আপনার অ্যাওয়ারনেস থাকতে হবে, আপনার পেজে লাইক ফলোয়ার্স থাকতে হবে, অর্থাৎ পেজটা ট্রাস্টেড হতে হবে, দেন সেলস হবে। তার মানে সেলসের ক্ষেত্রে আমাদের সেলস ফানেলটা মেনটেন করতে হবে। তাহলে সেলস অ্যাড হচ্ছে ডিরেক্ট সেল করতে পারবো, একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে অথবা অ্যাপ থেকে, ল্যান্ডিং পেজ থেকে বা ওয়েবসাইট থেকে। বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে বেশি ওয়েবসাইট থেকে সেল হয়ে থাকে। সেলসে ক্লিক করলে বা বাইনায় ক্লিক করলে অথবা স্বপ্নায় ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যায়? ওয়েবসাইটে ডিরেক্ট নিয়ে যায়। অথবা মেসেজের মাধ্যমে সেল হতে পারে সেলস অ্যাডে। এঙ্গেজমেন্ট অ্যাডেও আমার মেসেজের মাধ্যমে সেল হতে পারে, বাট ডিরেক্ট মেসেজের মাধ্যমে সেলস অ্যাডেও সেল হতে পারে। এরপর আছে ক্যাটালগ অ্যাড। মূলত কিছু ক্যাটালগ বা প্রোডাক্ট তৈরি করে আমরা ক্যাটালগ অ্যাড এই সেলস অ্যাডের মাধ্যমে তৈরি করতে পারি বা অ্যাড রান করতে পারি। তাহলে সেলস অ্যাডে আমরা ক্যাটালগ অ্যাডটা এঙ্গেজ করে দিতে পারি। চলেন আমরা দেখি আস্তে আস্তে কীভাবে এই অ্যাডগুলো রান করতে হয়। সো প্রথমে লিড অ্যাড দিয়ে শুরু করছি। আমরা আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে যাব। অলরেডি আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা শিখে আসছি, এঙ্গেজমেন্ট অ্যাড শিখে আসছি, ট্রাফিক অ্যাড শিখে আসছি, পিক্সেল সেটআপ শিখে আসছি। সো আপনার আজকের যে অ্যাডগুলো, এই অ্যাডের যে দুইটা অ্যাড আছে, সেলস অ্যাড অ্যান্ড ক্যাটালগ অ্যাড, এই দুটোতে পিক্সেলটা খুবই জরুরি। লিড অ্যাডে আপনি পিক্সেল সেটআপ বা ট্র্যাকিং ম্যাকিং না করলেও কোনো প্রবলেম হচ্ছে না। সো আমার অ্যাডগুলোতে, ড্যাশবোর্ডগুলোতে কিন্তু অনেক অপশন আছে, যে অপশনগুলো আমার প্রয়োজন হয় না। যে অ্যাডের জন্য যে অপশনগুলো প্রয়োজন, শুধুমাত্র বেছে বেছে সেই অপশনগুলো আমার মেন কনসার্ন দিতে হবে। এখন দেখা গেল যে একটা অ্যাডে, অ্যাওয়ারনেস অ্যাডে আপনি শুধুমাত্র ফেসবুক পেজের জন্য অ্যাড রান করছেন। এখন ওয়েবসাইটের ওখানেও অপশন আছে সেট আপ করার, সিআরএম এর সেট আপ অপশন আছে, ইভেন্ট ম্যানেজার বা অফলাইন, প্রয়োজন নেই, কিন্তু আপনি করে রাখলেন, কোনো লাভ আসবে না, কোনো লাভ হবে না, বোঝা যাচ্ছে। শুধুমাত্র ওয়েবসাইট বা ইভেন্টের ক্ষেত্রে বা ডাটা সোর্সের ক্ষেত্রে আমার ওই ধরনের অপশনগুলো সেট আপ করতে হবে। চলেন আমরা আস্তে আস্তে কাজগুলো করি। তাহলে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে যাব। এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আমি আজকে ডিরেক্ট আমি আমার প্রোফাইল থেকে যাচ্ছি। এতদিন আমি মেটা বিজনেস সুইট থেকে বা পেজ থেকে গিয়েছি, আজকে আমি ডিরেক্ট যাচ্ছি। আপনারা চাইলে পেজ থেকেও যেতে পারেন, business.facebook.com থেকেও যেতে পারেন, মেটা বিজনেস সুইট থেকেও যেতে পারেন, অথবা আপনাদের যে মেন অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোতেই সুইচ করতে পারবেন। মেন অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাড অ্যাকাউন্টে কী করতে পারবেন? সুইচ করে ফেলতে পারবেন। এখান থেকে যে কোনো অ্যাড অ্যাকাউন্টে, এই যে তরিকুলের অ্যাড অ্যাকাউন্ট আছে, এই ক্লাসের না তরিকুলের। এরপর এই যে এখানে দেখেন DM177, DM178, ফ্লাই উইথ মিমি, নোভেন্ট, অল্প আলো, পজিটিভ মাইন্ড, এটা আমার একটা ক্লায়েন্টের। যদিও এই পেজটা এখন বন্ধ হয়ে গেছে, আমি আমার যে ডেমো অ্যাকাউন্ট ছিল ওইখানেই অ্যাড করে নিয়েছিলাম, এখানেই বসি। সো আমরা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে কী করতে পারবো? কাজ করতে পারবো। আমি চাচ্ছি আজকে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করবো, একদম ব্র্যান্ড নিউ একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করতে চাচ্ছি। তাহলে আমি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেখেন এখানে একটা সেলস অ্যাড অলরেডি রান করা ছিল। আচ্ছা, এটা আমি ড্রাফট হয়ে আছে, আমি ডিলিট করে দিচ্ছি। পেমেন্ট অ্যাক্টিভ ছিল নাকি? সো এটা হচ্ছে মূলত আপনাদের অ্যাডের ড্যাশবোর্ড, তাই না? এই ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে, এই ড্যাশবোর্ড সম্পর্কে আপনারা চিনেন। এই ড্যাশবোর্ডে অ্যাড রান করার পরে এখানে অ্যাডের মূলত যতগুলো অ্যাড রান করবেন ততগুলো অ্যাডই এখানে শো করবে, 1 2 3 4 5 6 করে শো করে। এখন আমরা অ্যাড রান করার জন্য ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা মূলত আজকে লিড অ্যাড রান করতে চাচ্ছি, সেলস অ্যাড, ক্যাটালগ অ্যাড। হ্যাঁ, সো লিড অ্যাডের জন্য এখানে অবজেক্টিভই আছে। লিড অ্যাডের অপশনই হচ্ছে এখানে আছে যে ইনফরমেশন কালেকশন করব, মানুষের, বিজনেসের অথবা কোনো কিছু ইনফরমেশন আমার দরকার। সো আমি লিড অ্যাডটাতে ক্লিক করে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। এখন এই লিড অ্যাডগুলো কারা রান করে? একটু আগে স্যার বললো যে যারা আপকামিং কোনো বিজনেস আসছে বা আপকামিং কোনো মেলা হবে, প্রোগ্রাম হবে বা বিদেশ যান, এই ধরনের কোম্পানিগুলো দেখবেন যে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ এই ধরনের কোম্পানি আছে যারা দেশের বাইরে মানুষ পাঠাচ্ছে, অলিতে গলিতে এই ধরনের কোম্পানি আছে, তাদের সবার লিড অ্যাড দরকার হয়।
স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে কি অ্যাড হয়, লিড অ্যাড। হায়ার এডুকেশনের যে অ্যাডগুলো বেশিরভাগই হায়ার এডুকেশন, আমাদের এখানে 3 থেকে 4টা কোম্পানি আছে শুধু হায়ার এডুকেশন নিয়ে আমাদের থেকে অ্যাড রান করে নেয় লিড অ্যাড। তাদের লিড লাগে, কোয়ালিফাইড লিড। লিড দুই ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল লিড, একটা হচ্ছে কোয়ালিফাইড লিড মূলত। হ্যাঁ, আরও আছে কোয়ালিফাইডের মধ্যে কোল্ড লিড আছে, হট লিড আছে, অনেকগুলো লিড আছে। চলেন এখন লিড হচ্ছে নিউ লিড ক্যাম্পিং, নিউ লিড অ্যাড সেট আর নিউ লিড অ্যাড। এই 3টা ড্যাশবোর্ড অলরেডি আপনারা জানেন, যেটা বলা হচ্ছে অ্যাড স্ট্রাকচার। সো এই অ্যাড সেটকে আমি চাইলে ডুপ্লিকেট করতে পারবো, অ্যাডকেও চাইলে ডুপ্লিকেট করতে পারবো, ক্যাম্পিংকেও চাইলে কি করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। তো এগুলো আমরা জানি সিবিইউ এবিইউ বাজেট সম্পর্কে, যে ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন, অ্যাড ক্যাম্পিং অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। যদি ক্যাম্পিং বাজেট দিই অ্যাড সেট বাজেট দেওয়ার দরকার নেই, আর অ্যাড সেট বাজেট দিলে ক্যাম্পিং বাজেট দেওয়া যাবে না, আর অ্যাড সেট দিলে আলাদা আলাদা অ্যাড সেটের বাজেট দিতে হবে। এখন আমাদের লিড অ্যাডের নিউ লিড অ্যাডের প্রথমে নাম থাকবে, যে কোনো একটা নাম দিতে পারেন, ক্লায়েন্টের নাম দিয়ে দেন, বা লিডের যে লিড কালেক্ট করছেন একটা ধরেন মেলা উপলক্ষে সেই ইভেন্টের নাম দিয়ে দিতে পারেন। আমি 1 দিয়ে দিচ্ছি, যে নিউ লিড ক্যাম্পিং 1। এরপর বাইং টাইপ অকশন দুইটা ছিল, একটা হচ্ছে অকশন আর একটা রিজার্ভেশন। আমরা মূলত অকশনে এই অ্যাডগুলো রান করে থাকি। আর লিড অ্যাড আপনি রিজার্ভেশনে পাবেন না, রিজার্ভেশনের মাত্র 2টা অ্যাড, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট অ্যাড। এর বাইরে রিজার্ভেশনে কোনো অ্যাড নেই। সো অ্যাওয়ারনেস করার জন্য বা এঙ্গেজমেন্ট করার জন্য শুধুমাত্র রিজার্ভেশন অ্যাডে যায়। এরপর আছে ক্যাম্পিং অবজেক্টিভ, মূলত লিড অ্যাড এখানে আমরা সেট করে আসছি। এইখানে একটা অপশন আছে শো মোর অপশন, এইটা মূলত ক্যাম্পিং বাজেট বা স্পেন্ডিং লিমিট সেট করে দিতে পারেন, যে আপনার বাজেট ধরেন যে $10 পার ডে, কথার কথা $10 পার ডে, আপনি এখানে এটা সেট করে দিতে পারবেন যে এই $10 বেশি যেন না কাটে, সেটা আপনি সেট আপ করে দিতে পারবেন। আর যদি নান সেট করেন তাহলে যদি কোয়ালিফাইড লিড পায় বা ভালো লিড পায় তাহলে ও $10 বেশিও কাটতে পারে, 75% বেশি কাটে সর্বোচ্চ, এটা অনুমতি আছে ফেসবুকের, এটা আপনি অফ করে রাখতে পারবেন। বোঝা যাচ্ছে? এখন এখানে আপনি যদি লিমিট করে দেন যে আমার $10 কাটবে, তাহলে ও $10 বেশি 1 পয়সাও কাটতে পারবে না। বোঝা যাচ্ছে? এটা বাজেট দেওয়ার পরে আমার দিতে হবে। এখানে আমি বাংলা টাকা করা আছে, আমি এখানে দিয়ে দিয়েছি ডলারে। সো বাংলা টাকাকে কীভাবে ডলারে কনভার্ট করতে হয় এটা আমরা জানি না, বিলিং অ্যান্ড পেমেন্টে গিয়ে কারেন্সি আমি চেঞ্জ করে দিতে পারবো। সো এখানে আপনি চাইলে লিমিট করে দিতে পারেন যে চাচ্ছি না আমার যতই কোয়ালিফাইড লিড আসুক বা লিড আসুক আমি এর থেকে বেশি টাকা স্পেন্ড করবো না, আমার বাজেটে এইটা। তাহলে ফেসবুক ওরই মধ্যেই কাটার ট্রাই করবে, ভালো লিড পাইলে ওর মধ্যেই কাটবে, ওই টাকায় যতটুকু হবে ততটুকু কাটবে, আর যদি খারাপ লিড পাই ওর থেকে কম কাটবে। তাহলে আমরা স্পেন্ডিং লিমিট করে দিতে পারবো। তাহলে স্পেন্ডিং লিমিট করে দেওয়াটা বেটার না। কেন বেটার না? কারণ ফেসবুক যদি বেটার রেজাল্ট পায় আপনি স্পেন্ডিং লিমিট করে দিলে সে আপনাকে দিবে না। বোঝা যাচ্ছে? পরের জন্য যে ওয়েট করবে বা ওইটা হারিয়ে যেতে পারে ওই সময়ের জন্য। সো স্পেন্ডিং লিমিট করবে না, হাত পাও বেঁধে দিবেন না, এটা এক কথায় শেষ, যে হাত পাও বেঁধে দাও ফেসবুককে। এরপর আছে বাজেট, এইটা আপনারা অলরেডি জানেন, ক্যাম্পিং বাজেট আর অ্যাডসেট বাজেট, এটা দেখাচ্ছি না। যদি ক্যাম্পিং বাজেট দেন তাহলে অ্যাডসেট বাজেট দেওয়ার দরকার নেই। আর অ্যাডসেট বাজেট সেট করলে এই পেজে আর বাজেট দিতে পারবেন না, পরের পেজে গিয়ে আমার কি দিতে হবে, বাজেটটা দিয়ে দিতে হবে। চলেন এরপরে মূলত স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এগুলো জানেন, এবি টেস্ট এগুলোও জানেন। এরপরে স্পেশাল ক্যাটাগরি যে 4টা ক্যাটাগরি আছে এগুলো অলরেডি জানেন। আমি সেকেন্ড পেজে যাচ্ছি, একটু দ্রুত শেষ করবো যেহেতু আমি 3টা বিষয় নিয়ে কাজ করবো। এরপরে সেকেন্ড পেজে আবারও কি দিতে হবে, নাম দিতে হবে, সুন্দর করে এখানে আবারও নাম দিবেন। এই পেজে এসে লিডের একটা ফর্ম তৈরি করতে হবে আপনাদের, এবং ফর্মটা যে লিডের ফর্মগুলো মানুষ ফিল আপ করবে ওটার ইনফরমেশন আসলে যাবে কই, অ্যাডের ভিতরে থাকবে, আপনি পাবেন কিভাবে? কিভাবে পেতে পারেন? গুগল শিটের মাধ্যমে, গুগল ড্রাইভের মাধ্যমে, অথবা ফেসবুকের একটা ডিফল্ট লিড সেন্টার আছে, ওখান থেকে পেয়ে যেতে পারেন। সো আমরা দেখবো আস্তে আস্তে। সো এখানে দেখেন কনভার্সন লোকেশন, আমরা একটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে কি করব, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে মূলত লিডগুলো কালেক্ট করব। যে আমি একটা ফর্ম দিব, ওইখানে মানুষ নাম, ইনফরমেশন, কোশ্চেন করতে পারি যে আপনার বয়স কত, মানুষ ফিল আপ করতে পারে। অথবা আমি চাইলে মাল্টিপল অ্যান্সারও সেট করে দিতে পারি, অথবা আমি শর্ট কোশ্চেন তৈরি করতে পারি। তারপরে আমি কন্ট্যাক্ট ইনফরমেশনে ইমেল, ফোন নাম্বার, সিটি, জিপ কোড এগুলোও নিতে পারি। অথবা আপনি চাইলে শুধুমাত্র ফোন নাম্বার আর ইমেল নিতে পারেন বা নাম নিতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা এই ফর্মে তৈরি করতে হবে। সো ইনস্ট্যান্ট ফর্ম রাখছি। এরপরে কোন পেজের জন্য আপনি মূলত লিডগুলো কালেক্ট করবেন সেই পেজটা এখানে সেট আপ করে দিতে হবে। সেই পেজটা এখানে আরও পেজ আছে, আপনার যে পেজ প্রয়োজন সেই পেজটা এখান থেকে সেট আপ করে নেন। এরপরে কি আছে, পারফরমেন্স গোলস। এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কোয়ালিফাইড লিড। দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড বলতে আপনাকে সর্বোচ্চ পরিমাণ লিড দিবে, এখানে কোয়ালিফাইড লিড নাও থাকবে কিন্তু আনওয়ান্টেড বা এক্সট্রা লিডও চলে আসবে, যাদেরকে পরবর্তীতে আপনি ফোন কলের মাধ্যমে, এই যে লিডগুলো আসবে নাম্বার, ইমেল, ফোন কলের মাধ্যমে পরবর্তীতে কোয়ালিফাইড লিডে পরিবর্তন করতে পারেন, এইটা একটা কথা। আর একটা হচ্ছে ডিরেক্ট কোয়ালিফাইড লিড দিবে, এই ক্ষেত্রে একটু চার্জ বেশি কাটবে। ডিরেক্ট কোয়ালিফাইড লিড দিলে কি কাটবে, চার্জ একটু বেশি কাটবে তুলনামূলক ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডের থেকে। এখানে আনওয়ান্টেড লিড চলে আসতে পারে, আর এখানে মোটামুটি যেই লিডগুলো দিবে সবই ফিল্টার লিড,
ভালো লিড দিবে। তাহলে আপনারা মূলত কোয়ালিফাইড লিড রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আবার এটাও রাখতে পারেন, পরবর্তীতে যদি মনে হয় ফোন কলের মাধ্যমে তাদেরকে ট্রান্সফার করতে পারবেন, সেটাও করতে পারেন। বোঝা যাচ্ছে? আমি আপাতত ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড রাখছি। প্রথম অ্যাড হলে এইটা রাখবেন, প্রথম অ্যাড। এই পেজে আর কখনো লিড অ্যাড রান করে নেয়, তাহলে আপনারা কি করবেন, ফেসবুককে ছেড়ে দিবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড করে দিবেন, উল্টাপাল্টা কিছু লিড আসুক। পরের অ্যাড থেকে ফেসবুক বুঝে যাবে যে কোন ধরনের লিডগুলো আপনি কালেক্ট করতে চাচ্ছেন। সো পরের অ্যাডে আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কোয়ালিফাইড লিড দিয়ে দিতে পারেন। এরপরে আছে মূলত কস্ট পার রেজাল্ট গোল, যেহেতু আমরা বিট করি না সেহেতু এইটা আমরা দেই না। এরপরে ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ডই থাকবে। এরপরে ডাইনামিক ক্রিয়েটিভ, এইটাও বলেছিলাম যে যেভাবে দেখতে চাচ্ছে তার কাছে একটা সেইভাবে পৌঁছাবে। ডাইনামিক ক্রিয়েটিভটা চাইলে অন করতে পারেন, চাইলে অফ করতে পারেন। এইখানে ক্যাটালগ আছে, কি আছে, ক্যাটালগ। এই অ্যাডেও ক্যাটালগ আছে, কিন্তু লিড অ্যাডে কখনো ক্যাটালগ ইউজ হয় না, আমরা সেলস অ্যাডে ক্যাটালগ ইউজ করি বা অন্য অ্যাডে ক্যাটালগ ইউজ হয়। সো আমরা এটা আপাতত এখানে ফিল আপ দিচ্ছি না। এরপর আছে বাজেট, এইটা আমরা দিয়েছি অ্যাড সেট বাজেট, ডেলি বাজেট অর লাইফ টাইম বাজেট। আপনারা চাইলে ডেলি দিয়েও করতে পারেন, চাইলে লাইফ টাইম দিয়েও করতে পারেন। ডেলি দিলে কি হবে, আপনি স্টার্ট ডেট দিতে হবে, ইন ডেট না দিলেও কোনো সমস্যা নেই। লাইফ টাইম কি, একটা নির্দিষ্ট 7 দিন 15 দিন স্টার্ট ডেট ইন ডেট থাকবে, সেটা হচ্ছে লাইফ টাইম বাজেট। হ্যাঁ, সো আমরা আপাতত টাকা দিয়ে অ্যাড রান করছি। আমি চাচ্ছি যে 2000 টাকা দিয়ে আমি প্রতিদিন অ্যাড রান করবো, লিড অ্যাড 2000 টাকা। যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু 2000 না, এক একটা কোম্পানি, এই যে আমাদের উপরে একটা আছে এডুকেশন কানেক্ট, নাম শুনেছেন? এডুকেশন কানেক্ট, তাদের অ্যাড আমরাই চালাই এখান থেকে। মূলত তাদের বাজেট মোটামুটি 8 থেকে 10,000 টাকা পার ডে করে রাখে। 7 দিন 8 দিনে ক্যাম্পিং চালায়, 7 দিন 8 দিন পরে তারা একটা মেলা করে, ইভেন্ট করে, যে ইউএসএর মেলা হয়, ইউকে মেলা হয়, অস্ট্রেলিয়া মেলা হয়, যে 7 দিনই একটা চলবে, 7 দিন পরে একটা মেলা হবে। এইখানে তাদের একটা আসবে ইউএসএ থেকে, অ্যাম্বাসেডর আসবে, তারা ডিরেক্ট আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলতে পারবেন ওখান থেকে স্টুডেন্ট। তাহলে কি করে, তারা প্রায় 8 থেকে 10,000 টাকা পার ডেতে অ্যাড ডান করে, প্রায় মোটামুটি 7 দিনে 70-80,000 টাকার অ্যাড ডান করে। একটা স্টুডেন্ট পেয়ে গেলে কি এনাফ, বোঝা যাচ্ছে? সো এই জন্য লিড অ্যাডগুলোর কস্টগুলো কি বা ইগুলো একটু বেশি দিয়ে থাকে বড় বড় কোম্পানিরা। আমি আপাতত $2000 টাকা দিচ্ছি। এবার শিডিউল, এই অ্যাডটা কবে থেকে কবে চলবে সেটা আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর কি আছে অডিয়েন্স, এটা অলরেডি আপনারা জানেন। যদি সেভ অডিয়েন্স থাকে এনতে নিতে পারবেন সার্চ করে, আর যদি সেভ অডিয়েন্স না থাকে নিজের মতো করে সেট আপ করে দিতে হবে। লোকেশন, যেই দেশে আপনি চাচ্ছেন সেই দেশটা এখান থেকে সেট আপ করবেন। এরপরে মূলত আছে এই যে এখানে আমার অ্যাডভান্স অডিয়েন্স আছে, এখান থেকে সার্চ করে করে নিতে পারেন। ক্রিয়েট নিউ আছে, কাস্টম আছে, লুকে লাইক আছে, এগুলো অলরেডি দেখে আসছেন তাই না, সার্চ করে করে দেখে আসছে। এরপর আছে প্লেসমেন্ট, মূলত প্লেসমেন্টেও আমরা অ্যাডভান্স প্লেসমেন্ট রাখতে পারি অথবা ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিতে পারি, ফেসবুক আর ইনস্টাগ্রাম যেটাতে আপনি চাচ্ছেন। এগুলো অলরেডি দেখে আসছি, আপনারা আগের যে কোনো অ্যাড দেখলে এগুলো বুঝতে পারবেন। আমার কাজ হচ্ছে এখন থার্ড পেজে যে কাজ করতে হবে। কোন পেজে? থার্ড পেজে গিয়ে আমার একটা ফর্ম তৈরি করতে হবে। সো আমরা যাচ্ছি থার্ড পেজে, আমি এটা নেক্সট করে দিচ্ছি। এরপরে দেখেন সেমভাবে আবার আমাদের নাম দিতে হচ্ছে, নাম একটা দিয়ে নেবেন। এরপরে মূলত কোন পেজের জন্য লিডগুলো কালেক্ট করছেন সেটাও সেট হয়ে গেছে। এরপর আপনার যদি ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে চাইলে অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন। ক্লিয়ার? এরপরে দেখেন একটা সেট আপ, মূলত তার আগে ফর্ম দিয়েছে। এই যে আমরা যে ইনস্ট্যান্ট ফর্ম করে আসছি, আমরা যে একটা ফর্মের মাধ্যমে লিডগুলো কালেক্ট করবো, সেই ফর্মটা এখানে আমাদের তৈরি করতে হবে। এখন ফর্মটা তৈরি করার জন্য একটু সাবধানী কাজগুলো করতে হবে। এখানে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম, যদি আপনার আগের কোনো ফর্ম তৈরি করা থাকে সেই ফর্মগুলো আপনি সার্চ করে করে নিতে পারবেন। যে আপনার আগের কোনো ডেমো ফর্ম আছে সেটা আগে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে ক্রিয়েট ফর্মে গিয়ে ফর্মটা তৈরি করতে পারবেন নতুন একটা। সো আমি আগের ফর্ম নিচ্ছি না, আমি একটা নতুন ফর্ম নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। সো আমরা যাচ্ছি ক্রিয়েট ফর্ম, এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। দিলে এখানে দেখেন ক্রিয়েট ফর্মে ক্লিক দিলে ওরা বলছে যে আমি চাইলে এআই এর থেকে ফর্মটা বানিয়ে নিতে পারবো। কি করতে পারবো? এআই এর থেকে। এখন পৃথিবীটা আরও উন্নত হয়ে গেছে, আমার ফর্মও এখন তৈরি করতে হচ্ছে না, ফর্ম আমাকে বানিয়ে দিচ্ছে। আমি চাচ্ছি না ফর্ম বানিয়ে নিতে, আমি নিজের থেকে তৈরি করব। কি করব? নিজের থেকে ইনফরমেশন দিয়ে দিয়ে তৈরি করব। সো ক্রিয়েট ফর্ম ক্লিক করে দিয়েছি। ক্রিয়েট ফর্ম স্ক্র্যাচ থেকে ক্লিক করে দিয়ে এই যে ইনফরমেশনগুলো ফিল আপ করে করে আমার ফর্মটা তৈরি করতে হবে। প্রথমে দিতে হবে ফর্মের নাম। এখন একটা অ্যাডে ক্লিক করার পরে এখানে সাইন আপ থাকে বা অ্যাপ্লাই নাও থাকে, দেখেছেন এই ধরনের অ্যাড। সাইন আপে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হয়ে যায়, ওই ফর্মের নিচে অনেক সময় ছবি থাকে, হেডলাইন থাকে, চুম্বক কিছু বা ম্যাগনেট কিছু কথা থাকে। এরপরে মূলত নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে বলে, অথবা কিছু কোশ্চেন বলে, সেই কোশ্চেনে আপনার মাল্টিপল চয়েস থাকে, ক্লিক দেন অথবা ফিল আপ করেন নিজে থেকে। কিছু আছে রিকোয়ার্ড, কিছু আছে ফিল আপ না করলেও সমস্যা নেই, ফর্মটা ফিল আপ করতে পারেন। আর কিছু আছে একদম রিকোয়ার্ড। আবার কিছু কিছু ফর্ম আছে আপনি যদি একটু ফিল্টার করতে চান যে না এটা অথেন্টিক কাউকে নিব, আচ্ছা ফর্মে যদি ধরেন যে স্যার একটা ফর্ম ফিল আপ করেছে, আমার নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিয়েছে, ধরার কোনো ওয়ে আছে?
ভুল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করলে ফর্ম যাবে না, চলে যাবে। তার মানে এইখানে আমি অথেন্টিক কাস্টমার কিছু হারাইতে পারি না। তাহলে এইটারও একটা অপশন আছে, বাট এটা করা হয় না ফেসবুক এটাকে, বা আমরা এটাকে রিকমেন্ড করি না যে কোনো, কারণ অনেক সময় ফোন নম্বর ভেরিফাই করতে গেলেও ঝামেলা। একটা অপশন আছে যে ফোন নম্বর ভেরিফাই করার পরেই শুধুমাত্র লিড ফর্ম ফিল আপ সাবমিট করতে পারবেন। তার মানে যার ফোন নাম্বার সে ছাড়া অন্য কেউ সাবমিট করতে পারবে তখন আর পারবে না। সো সেটারও অপশন আছে। তাহলে প্রথমে ফর্মের নাম দিতে হচ্ছে। আমি ধরেন যে অ্যাডমিশন টেস্ট, এদেরই কথা বললাম যে ধরেন কথা অ্যাডমিশন টেস্টের জন্য আমি একটা ফর্ম বানাচ্ছি, যে অ্যাডমিশন টেস্ট নামের একটা ফর্ম, ইউকে অ্যাডমিশন ধরেন, বা কোন দেশ ভালো লাগে, কোন দেশে যেতে চান? ইউকে চলেন, হ্যাঁ নরওয়ে চলেন। নরওয়ে দেশটা সুন্দর, মানে নিশীত সূর্যের দেশ, যেখানে রাত হয় না, না নরওয়ে। সো নরওয়ে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা একটা ফর্ম ফিল আপ করছি। তাহলে এইখানে এই ফর্মটা ফিল আপ করবে কারা? স্টুডেন্টরা, বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য, অনার্স বা মাস্টার্সের এডুকেশনের জন্য হয়, অনার্স বা মাস্টার্স বা পিএইচডি এই ধরনের এডুকেশনের জন্য। সো এখন এখানে আছে ফর্ম টাইপ, এখানে মোর ভলিউম, আর একটা হচ্ছে হায়ার ইনটেন্ট, দুইটা অপশন আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখেন মোর ভলিউম, ইউজ এ ফর্ম দ্যাট কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস, যে কোনো মোবাইল ডিভাইস দিয়ে সে কুইকলি সাবমিট করতে পারে এবং দ্রুত সাবমিট হয়ে যাবে, বেশি লিড আসবে। আরেকটা কি? হায়ার ইনটেন্ট, এখানে বলছে অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো, ফোন নাম্বার অন্তত ভেরিফাই করতে হবে পাসকোডের মাধ্যমে, অর্থাৎ যে ফোন নাম্বার দিচ্ছে ওই ফোন নাম্বারে একটা কোড আসবে 6টা বা 5টা ডিজিটের, দিয়ে দিলে তারপরে সাবমিট করতে দিবে। তার মানে এই অপশনে গেলে আপনি লিড কম পাবেন, কোয়ালিফাইড লিড পাবেন, মানে অথেন্টিক লিড বেশি পাবেন। এখন আমরা মূলত মোর ভলিউমটা প্রেফার করি, যে অনেক সময় কি হয়, ফোনটা ভেরিফাই হতে লেট করে, সমস্যা হয়, পাসকোড আসতে সমস্যা হয়, তখন কি হয়, ওই ছেলেটা বিরক্ত হয়ে ফর্মটা ফিল আপ নাও করতে পারে। এটা একটা ইউজার এক্সপিরিয়েন্সের একটা প্রবলেম আছে, বোঝা যাচ্ছে? মানুষ কিন্তু এত বেশি এগুলোতে সময় দেয় না, বা মানুষের একটা ইন্টেন্ট আছে যে এইটাতে প্রবলেম, এটাতে আমি যাবোই না, চলে যায় মানুষ। তো মানুষকে সবসময় সুযোগ সুবিধা দিতে হবে, আর ইউজার এক্সপিরিয়েন্স সবসময় মাথায় রাখতে হবে। সো আমরা মোর ভলিউম রাখছি। এরপর কি আছে? ফ্লেক্সিবিলিটি ফ্রম ডেলিভারি, এটা অপটিমাইজই থাকবে। হ্যাঁ, সো দিয়ে আমরা নেক্সট করে দিচ্ছি, আমরা যাচ্ছি সেকেন্ড পেজে। হ্যাঁ এইটা hold your audience attention with this form that integrate your company's image and messaging including an optional about us, product detail and their review section। এইটা মূলত নতুন মনে আসছে, এটা আমিও বলতে পারছি না রিচ ক্রিয়েটিভ আসলে কি, মূলত হোল্ড ইউর অডিয়েন্স আচ্ছা এইটা মূলত এখানে বলেছে ইমেজ আর আপনার যে মেসেজ আছে ওইগুলোর উপর মূলত রিচ করে বা ক্রিয়েটিভের উপর করে মানুষকে আসলে আটকানো, মানে ছবি টবি এই সে এটার উপর ডিপেন্ড করে। একটু এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, তারপরে আমি এটা আসলে জানাতে পারবো। ঠিক আছে, চলো। সো অপটিমাইজ রাখছি, দিয়ে নেক্সট করে দিচ্ছি। এখন আমরা মূলত ফর্মটা তৈরি করার আগে ফর্মটা আমাকে এই পাশে দিয়ে দিবে, এই পাশে আমার হেডলাইন, প্যারাগ্রাফ, টেক্সট এগুলো লিখতে হবে। ফর্মটা ফিল আপ করছি আমরা ম্যানুয়ালি, তাহলে ওইটাকে অপটিমাইজ করলাম কেন? কোনটা? আগেরটা যেটা ছিল এইটা ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি, এটা হ্যাঁ, মেটা উইল টেলর দ্য ফর্ম টু ইচ পারসন ফর ম্যাক্সিমাম পারফরমেন্সের জন্য। এইটা মূলত আমার ফর্মটা তৈরির জন্য না, বাট ডেলিভারির জন্য, যে অপটিমাইজ করে দিয়েছি, মেটা নিজের থেকে কি করে দিবে, ডেলিভারি করে দিবে। এটা কি অপটিমাইজ থাকবে নাকি? হ্যাঁ, এটা অপটিমাইজ থাকবে, না নিচের যে এইটা অপটিমাইজ থাকবে, এইটা অপটিমাইজ থাকবে। হ্যাঁ, এটা আমি অপটিমাইজ করে দিয়েছি, এটা মেটার উপর ছেড়ে দিব। মেটা উইল টেইলর দ্য ফর্ম টু ইচ পারসন ফর ম্যাক্সিমাম পারফরমেন্স, এটা পারফরমেন্সের কথা বলছে, নোট ফর্মটা তৈরির কথা। হ্যাঁ, সো নেক্সট করে দিচ্ছে। এইখানে মূলত আমরা ফর্মটা তৈরি করবো। এখন দেখেন, এখন আস্তে আস্তে ফর্মটা তৈরির আমাকে শেপ দিয়ে দেবে। প্রথমে আছে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি ডিজাইন নিতে পারেন, ছবি নিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, এই ফর্মের ব্যাকগ্রাউন্ডে ছবি রাখতে পারেন। চাইলে ছবি নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিয়ে ইউজ দিস ইমেজ ফর ইউর অ্যাড, আপনি যে অ্যাডে যে ইমেজটা ইউজ করবেন, একটু পরে ক্রিয়েটিভ দিতে হবে না বা ভিডিও দিতে হবে না, ওইটাও চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ডিফল্ট ইউজ দিতে পারেন, আপলোড ইমেজ, এখান থেকে আপলোড করতে পারেন যে কোনো ইমেজ, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো একটা ইমেজ নিতে পারেন। আমি আপাতত নিচ্ছি না, যে ব্যাকগ্রাউন্ডে আমি কোনো ইমেজ দিব না। এরপর আছে হেডলাইন, এরপর কি আছে গ্রিটিং, এখানে আরেকটা অপশন আছে গ্রিটিং, চাইলে আপনি গ্রিটিংও সেট করতে পারেন, বাট আমরা গ্রিটিংটাও সেট করছি না, অটোমেটিক আমাদের যে মেসেজ করবে অটোমেটিক গ্রিটিংটা আমার পেজে আছে, এটাও সেট করার দরকার নেই, এটা অপশনাল। সো হেডলাইন, এইখানে আমাদের মূলত আই ক্যাচ একটা হেডলাইন দিতে হবে, যে হেডলাইন পড়েই মানুষ যেন আটকে যায়, যে ইউনিভার্সিটি এইটাতে অ্যাপ্লাই করলে আপনি মূলত সরাসরি ইউনিভার্সিটির
অ্যাম্বাসেডরের সাথে কথা বলতে পারবেন এবং এখানে 80% চান্স আছে মূলত আপনি করতে পারেন যে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারেন, অথবা আপনি যদি এই ইয়েতে আসেন, এই সেশনে জয়েন করেন বা এই অ্যাপ্লাই করেন, তাহলে আপনি একটা ল্যাপটপ জেতার সুযোগ আছে। অনেক সময় দেখবেন এরকম দেয়, হ্যাঁ, অ্যাডমিশনের ইয়েতে। সো এই ধরনের আই ক্যাচি, এটা মূলত তারাই রিকমেন্ড করবে বা তারাই বলবে যে কোন ধরনের হেডলাইন আপনি ইউজ করবেন। ধরেন যে সেশনে জয়েন করলে ল্যাপটপ গিফট থাকবে, এগুলো ক্লায়েন্টের, এই ম্যাগনেট শব্দগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, ক্লায়েন্ট বলে দিবে যে এই, অথবা ক্লায়েন্ট যদি বলে আপনি সাজেশন দেন, তাহলে রিলেটেড ওই ধরনের কথাবার্তা দিয়ে এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে লিড কালেক্ট করছেন তার উপর ডিপেন্ড করে চমকপ্রদ কিছু কথা এখানে লিখে দিতে পারেন যে ল্যাপটপ। সব সময় চ্যাট জিপিটিতে যাবেন না, চ্যাট জিপিটি কি বলবে আসলে, চ্যাট জিপিটিকে বললে তো বলবেই, কিন্তু তার তো একটা আছে যে সে কি গিফট দিচ্ছে, সে কি রাখছে, আকর্ষণীয় কোনো কিছু রাখছে কিনা সেটা সেই জানে, ওই কোম্পানিটা জানে, ওই কোম্পানির উপর ডিপেন্ড করে ওই আকর্ষণীয় জিনিসটা এখানে লিখতে হবে। সেটা বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, ডাজ নট ম্যাটার। আমি দিচ্ছি ল্যাপটপ অফার মূলক একটা দিয়ে দিচ্ছি। এরপরে আছে প্যারাগ্রাফ, এই যে ল্যাপটপ অফার দিচ্ছেন, এখন এই ল্যাপটপটা কেন অফার করছেন, তাহলে এখানে আমি চাইলে লিস্ট আকারে দিয়ে দিতে পারি পয়েন্ট, যে আপনার আসতে হবে, ফর্মটা ফিল আপ, প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে, আসতে হবে, সেশনে যোগ দিতে হবে, এটা থেকে এত সেশন, এই সব আমি কথা লিখে দিতে পারি, অথবা প্যারাগ্রাফ আকারেও লিখে দিতে পারি, অর্থাৎ ডেসক্রিপশন, এই যে ল্যাপটপ অফার দিচ্ছেন, অ্যাডমিশন নিলেই ল্যাপটপ অফার, কথার কথা। সো এই ধরনের কি দিব আমরা, কিছু হেডলাইন বা ডেসক্রিপশন দেবো। এইগুলো কে দিয়ে দিবে, এগুলো ক্লায়েন্ট সব দিয়ে দিবে, অথবা ক্লায়েন্ট যদি বলে দেয় ওই রিলেটেড, আপনি যদি কথাগুলো না বুঝতে পারেন তখন যাবেন এর কাছে যে কথাগুলো আমাকে সাজিয়ে দেন, মিলিয়ে দেন, বাংলা বা ইংলিশে দিয়ে দেন, তখন দিবে, ঠিক আছে। সো এখানে আমি কথার কথা আমি লিখছি যে অ্যাডমিশন গোয়িং অন লিখে দিচ্ছি, এটা আমার ডেসক্রিপশন ধরেন কথার কথা। সো এখানে চাইলে আপনি কি করতে পারেন, আরও কথা লিখতে পারেন, আরও লিস্ট আকারেও দিয়ে দিতে পারেন, যে আমি লিস্ট আকারে দিব, যে পয়েন্ট আকারে দিব, 80 ক্যারেক্টার করে লিস্ট আকারে দেওয়া যাবে, যে আমার এই ফর্মটা তো থাকবে নিচে, ইনফরমেশন ফিল আপ করবেন নিচে, এর উপরে দেখবেন 2-3 লাইন কথা থাকে না, সেটার কথা বলেছি, সেগুলো আপনি লিস্ট আকারেও দিতে পারেন, যে আমি না প্যারাগ্রাফ আকারে দিব না, আমি কিছু লিস্ট আকারে এভাবে দিতে চাচ্ছি, যে কিছু পয়েন্ট এই ফর্মটা ফিল আপ করবে, তার জন্য আই ক্যাচি কিছু পয়েন্ট তুলে ধরছি, সো যেটা দেখে মানুষ কি করবে, এই ফর্মটা ফিল আপ করবে। সো এভাবে লিস্ট আকারেও আমরা দিয়ে দিতে পারি। সো প্যারাগ্রাফ দেন অর লিস্ট আকারে দেন, ডাজ নট ম্যাটার। হ্যাঁ, সো এরপরে যাচ্ছি, নেক্সট করে দিচ্ছি। এরপর আছে কোশ্চেন এবং মূলত ফর্মটা পাবেন, এইবার এখানে আপনাদের কাজ করতে হবে। দেখেন প্রথমে আছে কোশ্চেন, এটা অপশনাল, চাইলে আপনি আপনার ফর্মে কোশ্চেন রাখতে পারেন, যে কোশ্চেন কি এমন যে নেম, ইমেল, অ্যাড্রেস, এগুলো তো আছেই, আমার এই কন্ট্যাক্ট ফর্ম তো আছেই, একটা নিচের দিকে আমি পাবো কন্ট্যাক্ট ফর্ম, এই যে ইনফরমেশন ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম, এটা পাবোই। এটা ছাড়াও আমি চাইলে তার আগে একটা কোশ্চেন ফর্ম বানাইতে পারি। দেখবেন অনেক সময় আছে লিডগুলো ফিল আপ করতে এই ধরনের ফর্ম পাবেন যে 2-3টা পেজ দেয়, একটা ক্লিক করার পর আরেকটা আসে, একটা ক্লিক করার পর আরেকটা আসে, এরকম 2-3টা ফর্ম পাবেন। যদি অপশনাল রাখেন ওই কোশ্চেনটা, তাহলে আপনি আর এইটা পাবেন না, এই কোশ্চেনের অপশনটা পাবেন না, ডিরেক্ট ইনফরমেশন ফিল আপের জন্য যেতে পারবেন, কন্ট্যাক্ট, ফোন নাম্বার, ইমেল। চলেন আমরা কোশ্চেনও তৈরি করি, আমরা কন্ট্যাক্টও তৈরি করি। এই পাশে কিন্তু আমি দেখেন, এই পাশে কিন্তু আমার আস্তে আস্তে তৈরি হচ্ছে, একটু পরে আমি গিয়ে দেখবো এগুলো সব কী কী তৈরি করলাম। সো প্রথমে কোশ্চেন অ্যাড করছি, যে আমি 2-4টা কোশ্চেন নিতে চাচ্ছি, মাল্টিপল চয়েস নেবেন নাকি শর্ট কোশ্চেন নেবেন, সো নাকি কন্ডিশনাল কোনো কিছু নেবেন, নাকি অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট টাইপ কোনো কিছু নেবেন। আমি মাল্টিপল চয়েস দিচ্ছি, একটা শর্ট কোশ্চেন দিচ্ছি। এখন মাল্টিপল চয়েস কি, ধরেন যে অ্যাডমিশনের জন্য আপনি কি পাস করেছেন, হতে পারে না যে আপনি 8 পাস বা এসএসসি পাস বা এইচএসসি পাস বা অনার্স পাস, আপনার একটা স্ট্যাটাস জানতে যাচ্ছে, আপনি যেই পাস সেই পাশে ক্লিক দিয়ে দিবেন, এই পাশে ক্লিকের অপশনও আছে, এই পাশে কি আছে, মাল্টিপল যেহেতু ক্লিকের অপশন। তো আমি দিচ্ছি যে ইয়োর এডুকেশন লেভেল, দিয়ে আমি একটা কোশ্চেন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম যে নিজেই কোশ্চেন সেট করে দিচ্ছেন, যেহেতু মাল্টিপল, এসএসসি, এইচএসসি, আমি চাচ্ছি আরেকটা নিব, কিভাবে নিব, এই যে এখানে প্লাস আছে, এখানে আরেকটা নিয়ে নিতে পারবো, অর গ্র্যাজুয়েট দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে ইনফরমেশন চলে আসলো না, লিডের ইনফরমেশন আসলো না, যে আপনি আসলে, আমাদের টার্গেট হচ্ছে মাস্টার্সে শুধু ভর্তি করাবো, অ্যাডমিশন নেওয়াবো। এখন আপনি এসএসসি পাস, আপনাকে আমার ফোন করে কোনো লাভ আছে? এই লিডটা ফিল আপ করার পরে আমি আপনাকে ফোন করব না। আমি কাকে ফোন করব, যে গ্র্যাজুয়েট, তাকে আমি কি করব, ফোন করব। আমার যদি আইএলটিএস হতো তাহলে আমি কি করতাম,
এসএসসিকেও ফোন করতাম, এইচএসসিকেও ফোন করতাম, গ্র্যাজুয়েটকেও কি করতাম, ফোন করতাম। সো লিডগুলো বুঝতে হবে যে ফর্মে আসলে কি কি চাচ্ছে, এটাও ক্লায়েন্টের থেকে আলোচনা করতে হবে। আপনি আপনার মতো কিন্তু চাইলে দিতে পারবেন না, আমরা তো আমাদের মতো করে দিচ্ছি। ক্লায়েন্টের থেকে এগুলো কি করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে স্যার আপনি কোন ধরনের কোশ্চেন রাখবেন, কোন ধরনের ফর্মে আসলে কোন ইনফরমেশন আপনার দরকার। তার শুধুমাত্র ফোনই দরকার হতে পারে বা শুধু ইমেল দরকার হতে পারে, বোঝা যাচ্ছে? সো আমি একটা কোশ্চেন রাখছি, এইভাবে চাইলে আপনি আরও কি করতে পারেন, আরও কোশ্চেন এভাবে সেট আপ করে দিতে পারেন। যে অথবা শর্ট কোশ্চেন, যে আপনি এবার লিখে দিলেন একটা শর্ট কোশ্চেন যে ইওর এজ, তাহলে ও একটা কোশ্চেন পাবে, ইওর এজের একটা ঘরও পাবে যেখানে ও অ্যান্সার দিবে, বোঝা যাচ্ছে? অথবা আপনি এখানে সেট করে দিতে পারেন যে মিনিমাম 18 বছর টু 30 বছর, 35 বছর, এর বেশি আমরা অ্যাডমিশনের কোনো পাথ থেকে নিচ্ছি না। এটা আপনি কি করে দিতে পারেন, সেট আপ করে দিতে পারেন। সো এইভাবে আপনারা কি করতে পারেন, কোশ্চেন ফর্মটা সেট আপ করতে পারেন। এবার আরও কোশ্চেন নিতে পারেন মাল্টিপল, আরও কোশ্চেন নিতে পারেন শর্ট কোশ্চেন। এরপরে যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা কি, কন্ট্যাক্ট ফর্ম। এখন এই কন্ট্যাক্ট ফর্মে মূলত কি কি ফিল আপ হবে সেগুলো থাকবে। প্রথমে আছে দেখেন ডেসক্রিপশন, এই কন্ট্যাক্ট ফর্মের উপরে থাকবে, কন্ট্যাক্ট ফর্মের উপরে কি থাকবে, এখানেও আই ক্যাচি একটা কথা লেখা থাকবে যে কি থাকবে, যে অ্যাডমিশন নিলে বা অ্যাডমিশনে জয়েন করতে চাইলে এই ইনফরমেশনগুলো ফিল আপ করে, বাংলায় থাকতে পারে, ইংলিশে থাকতে পারে। এই লিডের ক্ষেত্রে বলছি, আলাদা আলাদা লিডের ক্ষেত্রে আলাদা আলাদা কথা হবে। যে আমি এখন লিখছি ফর অ্যাডমিশন প্লিজ সাবমিট, ফর অ্যাডমিশন প্লিজ ফিল আপ দ্য ফর্ম। আমি আমার মতো করে নিচ্ছি, বোঝা যাচ্ছে? আমি আমার মতো করে একটা লিখে দিলাম যে অ্যাডমিশন নিতে চাইলে আপনাকে এই ফর্মটা কি করতে হবে, ফিল আপ করতে হবে। এখন এখানে কি কি ফিল আপ করে নেবেন তাকে, আমি চাচ্ছি ইমেল নিব না। আচ্ছা, ইমেল এটা দিতে হবে, কারণ লিডের ক্ষেত্রে ইমেল বা ফোন নাম্বার ইম্পর্ট্যান্ট, ইমেলটা নিচ্ছে। এরপর আছে ফুল নেম, আমি চাচ্ছি তার ফুল নেম চাচ্ছি। এরপর আমি চাচ্ছি আরও ক্যাটাগরি অ্যাড করতে, কন্ট্যাক্ট ফিল্ডে আমি চাচ্ছি ফোন নাম্বার। এখানে দেখেন, এখানে অপশনগুলো আছে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে। এখন কন্ট্যাক্ট ফিল্ডে অনেক কিছু আছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিনেন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড। এর মধ্যে কি লাগবে আপনার, ক্লায়েন্ট বলে দিবে যে এই ইনফরমেশন। আবার খেয়াল রাখেন, অতিরিক্ত ইনফরমেশন চাইতে যায় না, বিরক্ত হবে মানুষ। মানুষ কিন্তু অল্পতেই কী হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। লিড যেটা শুধুমাত্র অ্যাকুরেট ওইটাই লাগবে, ওই 2-3টা রেখে বাকিগুলো ডিলিট করে দেন। কান্ট্রি দরকার হয়, সরি লোকেশন দরকার হয় বা সিটি দরকার হয়, কোন শহর থেকে আছে, দেশের একটা যদি নির্দিষ্ট দেশ হয় তাহলে তো কান্ট্রির দরকার নেই, তাহলে সিটির দরকার হয়। এরপরে কিসের দরকার হয়, ফোন নাম্বার, ইমেল, আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চান হোয়াটসঅ্যাপ নাম্বার, এনাফ লিডের ক্ষেত্রে। কারণ আমাদের ওভার দ্য ফোন, ওভার দ্য ইমেলই আমাদের কি করি, কন্ট্যাক্ট বা যোগাযোগ করে থাকি। সো আমি চাচ্ছি যেখানে ফোন নাম্বার দরকার, তাহলে কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে ফোন নাম্বার। এরপরে আরেকটা চাচ্ছি, ধরেন কথার কথা আমি জিপ কোড দরকার, সো বা সিডি দরকার, এখানে আমি চাচ্ছি সিডি দরকার। সো আমি নিয়ে নিয়েছি, বোঝা যাচ্ছে? এরপর আর কি অপশন আছে এখানে, অ্যাড ক্যাটাগরিতে গেলে এখানে দেখেন ইউজার ইনফরমেশন, এগুলো নিয়েছি, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপর ডেমোগ্রাফিক, ডেট অফ বার্থ, জেন্ডার, অনেক সময় জেন্ডার চাই সিলেক্ট করতে, ডেট অফ বার্থ ডে, ম্যারিটাল স্ট্যাটাস, রিলেশনশিপ, মিলিটারি স্ট্যাটাস, এডুকেশন লেভেল, এগুলো থাকে না? সো যেইটা বলবে সেগুলো আপনি ফিল আপ করুন। এডুকেশন লেভেলটা ইম্পর্টেন্ট এখানে। যদি আমি কোশ্চেনে যদি আমি না দিতাম, তাহলে এইখানে আমি এডুকেশন লেভেলটা অ্যাড করে দিতাম যে আপনার এডুকেশন লেভেল কি, ও লিখে দিত এসএসসি বা এইচএসসি বা অনার্স, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? এরপরে কি আছে, ওয়ার্ক ইনফরমেশন, জবের টাইটেল, যদি জব রিলেটেড কোনো পোস্ট হয়, আগের জব কি, এই কি সেই কি, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, এগুলো আপনি ফিল আপ করতে পারেন যেই লিডের ক্ষেত্রে। এরপর ন্যাশনাল আইডি কার্ড আছে, কি আছে, ন্যাশনাল আইডি। অনেক লিডে আবার ন্যাশনাল আইডি কার্ডও নেই, যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেয়, বোঝা যাচ্ছে? তাহলে আমি যে কোনো একটা ফর্ম কি করতে পারবো, এখান থেকে সুন্দর করে এইভাবে সাবমিট করতে পারবো। আমার ফর্মটা কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, ক্লিয়ার? এরপর আমরা কি করছি, আচ্ছা, টু মেনি কোশ্চেন মে রিডিউস ফ্রম সাবমিশন রেট। সো অতিরিক্ত কোশ্চেন দেওয়ার কারণে মূলত সাবমিশন রেট কমে যেতে পারে, যে মেক সাম কোশ্চেন অপশনাল সো ইট ইজি ফর পিপল টু কমপ্লিট অ্যান্ড সিন ইউ টু দ্য কি ইনফরমেশন ইউ নিড। সো আমরা থাক, সমস্যা নেই, আমার কোশ্চেন বেশি থাকে, আমি নেক্সট করে দিচ্ছি। এখন বলছে কাস্টম নোটিস, এখন কি বলছে, ইউ ক্যান অ্যাড অ্যাডিশনাল নোটিস লাইক মার্কেটিং অপশন ইন অ্যান্ড লিগাল ডিসক্লেমার। এটা মূলত আপনার প্রাইভেসি পলিসি, এটা আপনার কি প্রাইভেসি পলিসি। এখন এইটা আপনি কই থেকে অ্যাড করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি অ্যাড করে দিতে পারেন। জাস্ট কাস্টম, এখানে জাস্ট টাইটেল দিলেন যে
অথবা আপনি নিজের থেকে দিয়ে দিতে পারেন যে কাস্টম নোটিস ইউ ক্যান অ্যাড অ্যাডিশনাল নোটিস লাইক মার্কেটিং অপশন। আচ্ছা, এইটা মূলত লিগ্যাল কোনো নোটিশ টুটিস বা লিগ্যাল কোনো কথা থাকলে সেটার কথা বলেছে। আগে এখানে প্রাইভেসি পলিসির বিষয়টা ছিল, এখানেও আছে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। টু অ্যাডেড লিঙ্ক টু হাইলাইট দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট টু লিঙ্ক। সো ওয়েবসাইটের লিঙ্কটা আমি কি করতে পারি, এখানে অ্যাডেড করে দিতে পারি। আর এখানে 2-1 লাইন আমি কথা লিখে দিতে পারি যে জাস্ট লাইক যে এই লিড ফর্মটা ফিল আপ করলে বা কোনো প্রাইভেসি পলিসি রিলেটেড কোনো একটা নোটিশ টাইপ হেডলাইন দিয়ে দিলেন আর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন। আমি জাস্ট লাইক কাইজেন এটি দিয়ে দিচ্ছি, কাইজেন আইটি প্রাইভেসি পলিসির আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অর্থাৎ নিয়ম কানুন, হ্যাঁ, যে ভর্তি হলে আগেই এইটা করতে হবে, এই সাবমিশন করতে হবে, লয়ার রিলেটেড বা অ্যাকাউন্ট রিলেটেড থাকবে, এগুলোর কথা আর কি। হ্যাঁ, যেহেতু দেশের বাইরে যাওয়ার কথা। আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে প্রাইভেসি পলিসি চাইলে একজন ব্যক্তি যখন লিড ফর্ম ফিল আপ করবে প্রাইভেসি পলিসি দেখে নিতে পারে যে তাদের আসলে প্রাইভেসি পলিসি কি, কত টাকা লাগবে, ফি কেমন, এখানে নোটিশ কেমন, টাকা কোনো অপশন আছে কিনা, ব্যাংক সাপোর্ট দিচ্ছে কিনা, এগুলো এর মধ্যে লেখা থাকতে পারে। জাস্ট প্রাইভেসি পলিসি আমি এখানে জাস্ট লিঙ্ক আকারে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে টার্মস অফ কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা হেডলাইন প্রাইভেসি পলিসির কন্ডিশন। চলে দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। আরও চাইলে আরও নতুন নিতে পারে, দিয়ে নেক্সট করে দিচ্ছি। এখন বলছে দেখেন, এখন বলছে যখন মেসেজটা সেভ হয়ে যাবে বা কেউ লিডটা সাবমিট করবে তার কাছে এখন কি দিবেন, শেষ, ইন্ডিং হয়ে গেছে। এখন সে লিডটা ফিল আপ করেছে, চাইলে তাকে এখন কি করতে পারেন, থ্যাংক ইউ, ওখানে লেখা ওটা না, থ্যাংকস ফর সাবমিশন বা থ্যাংকস ফর সাইন আপ বা থ্যাংকস ফর অ্যাপ্লাই, এইভাবে আপনার লেখা থ্যাংকস ইউ আর অল সেট, ওকে, আপনার শেষ হয়ে গেছে। এরপর ডেসক্রিপশন, তাকে ওয়েবসাইট ভিজিট করাতে পারেন, ওখানে একটা পেজের লিঙ্ক দিতে পারেন, তাকে ফোন কল, ওভার দ্য ফোন কল বা মেসেঞ্জার বা পেজের লিঙ্ক দিতে পারেন, এটা দিতে পারেন। এটা হচ্ছে একদম লাস্টের কথা, সাবমিট করে দিয়েছেন, লাস্টে থাকবে। এখন চাইলে আপনি ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন, যে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিলেন, 2-1 লাইন কথা লিখে দিলেন যে প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট বা প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, অথবা এখানে আপনি কোনো ফাইল আপলোড দিতে পারেন যে এই ফাইলটা পড়ে নিতে পারেন, বোঝা যাচ্ছে। অথবা এখানে কল বিজনেস বা চ্যাট অন হোয়াটসঅ্যাপে আবার ট্রান্সফার করে নিতে পারেন, যে চাইলে পরবর্তীতে সাবমিট করার পরও আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, যে কোনো কিছু এখানে কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। আমি চাচ্ছি যে গো টু ওয়েবসাইটে পাঠাবো, আমার ওয়েবসাইটটা দেখে আসুক, তাহলে আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাইজেন আইডি দিয়ে দিচ্ছি, যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক অলরেডি কপি আমাদের করা আছে। এরপরে কল টু অ্যাকশন বাটন। এখন এই যে এটা যেহেতু ওয়েবসাইট দিয়েছি সেহেতু ভিউ ওয়েবসাইটে আমি দিয়ে রাখছি, এই যে এখানে যে অ্যাকশন বাটনটা থাকবে এটা হচ্ছে ভিউ ওয়েবসাইট। এরপরে কানেক্ট উইথ লিড ইন মেসেঞ্জার, স্টার্ট কনভারসেশন অন মেসেঞ্জার, চাইলে তাকে মেসেঞ্জারেও কি করতে পারেন, কনভার্ট করে কথাবার্তা বলতে পারেন। এটা আমার দরকার নেই, আমি এটা নিচ্ছি না। সো ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিলে আমাদের ফর্মটা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। এখানে দেখেন একটা রেড মার্ক আসছে, রেড মার্ক থাকা যাবে না, এখানে প্রাইভেসি পলিসিতে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে লিঙ্ক অ্যাড করি, সরি এইটা না, আমি ভুল জায়গায় দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা থাক, লিঙ্ক টেক্সট। সো আমার একটা ফর্ম তৈরি হয়ে গেছে, বোঝা যাচ্ছে, আমার একটা কি হয়ে গেছে, ফর্ম তৈরি হয়ে গেছে। সো লিডের ফর্ম আপনারা এইভাবে তৈরি করতে পারবেন, যে ইনফরমেশন দিবে ওই ইনফরমেশন দিয়ে একটা ফর্ম তৈরি করতে হবে। এখন একটা রান করে দিলে মানুষের কাছে এই অ্যাডটা যাবে। এখন কিভাবে যাবে, যে কোনো একটা ছবি টবি দিয়ে তো আমরা অ্যাড রান করবো, তাই না? সো এখন এই যে এই লিডগুলো, যে ফর্মটা যে যাবে, মানুষ যে ফিল আপ করবে, এই ফর্মের লিডগুলো আসবে কোথায় সেটা জানি, দেখেন সেটাও দেখে আসি। সো ফর্ম টেস্টিং আমাদের দরকার নেই, এখন আমরা টেস্টিং করছি। এরপর আছে কোয়ালিফাই ফিল্টার্স। আপনি চাইলে এখানে SMS এ ভেরিফিকেশন হবে, যে ফোন নাম্বারে ভেরিফিকেশনের মাধ্যমে আপনি লিডগুলো ফিল্টার করতে পারেন। এটা তাহলে এখানে করার দরকার নেই, আমরা পারলে ভিতরেই করে দিতাম, এখানে দরকার নেই। এরপরে অটোমেটিক লিড ডেলিভারি, আমার এখানে গুগল শিট অ্যাড করা আছে। কি অ্যাড করা আছে, গুগল শিট। আপনাদের এখানে 3টা অপশন থাকবে, গুগল শিট অর মাইক্রোসফট এক্সেল অর CRM থাকবে। CRM এর ক্লাস আছে আপনাদের, এবং ওটা আরও অ্যাডভান্সড CRM এর ক্লাস, যেখানে ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা আর একটা লিড ফর্ম তৈরি করবো বা লিড ফর্ম তৈরি করতে পারি। তা আমরা আপাতত গুগল শিটেও নিতে পারি, অথবা আমরা এখানে যে লিড সেন্টার আছে সেখানেও নিতে পারি। চলেন আমরা গুগল শিটে আপাতত নিচ্ছি না, আমরা লিড সেন্টার আগে নিব, ওখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারবো গুগল শিটে, অথবা এক্সেল ফাইলে, অথবা CSV ফাইলে একটা আছে, CSV ফাইল আর এক্সেল ফাইল। চলেন আমরা দেখবো একটু পরে। এরপর আছে মূলত, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ দিয়েছি ইনস্ট্যান্ট ফর্মে, এই যে ওয়েবসাইট দিয়েছি এই ফর্মের মধ্যে, সেহেতু আমাকে এটা শো করছে যে আপনি কিন্তু ওয়েবসাইট নিয়েছেন,
যে সাবমিট করার পরে কেউ চাইলে ভিউ করতে পারবে ওয়েবসাইট। সো সেটাও আমাকে দেখাচ্ছে। এরপর আছে ক্রিয়েটিভ। এবার কি আছে ক্রিয়েটিভ। এখন এই লিড অ্যাডে মূলত একটা ছবি দিয়ে বা একটা ইমেজ দিয়ে অ্যাড রান হয় না, লিড অ্যাড অনেকগুলো ইমেজ বা অনেকগুলো ছবি দিয়ে অ্যাড রান হয়, কিন্তু এইখানে আবার ক্যারোসেল দিয়ে হয় না, যে কোনো একটা দিয়ে হয়। কিন্তু আমরা এখানে অ্যাড বানাই অনেকগুলো, এখানে কি বানাই অনেকগুলো এরকম অ্যাড বানাই। এতদিন আমরা অ্যাড সেট বানাইছি অনেকগুলো, তাই না? এইখানে এসে আমরা মূলত যা আছে তাই থাকবে, ওই একটা ফর্মে থাকবে, আমরা অ্যাড বানাবো 3-4টা। একটা ইউকের জন্য হতে পারে, একটা ইউএস এর জন্য হতে পারে, একটা মালয়েশিয়ার জন্য হতে পারে। যদি প্রয়োজন হয় অ্যাড সেটও বানানো তখন অ্যাড সেটও বানান, বাট বিশেষ করে ওই এসএসসি বা এইচএসসির জন্য, মাস্টার্সের জন্য যখন আমরা একবারে পাঠাই তখন আমরা আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা ছবি দিয়ে ডিজাইন করে আলাদা আলাদা এই অ্যাড সেট অ্যাড কপি বানাই, এটা বানাই। বোঝা যাচ্ছে? তাহলে আমি এইটাকেও কপি করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, এইটাকে ডুপ্লিকেট করলে এই দুইটা অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে। সো আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি, দরকার নেই, যখন আমি একটা দিই শেষ করে দিই 2 মিনিট। আচ্ছা, সো যে জায়গাতে ছেড়েছি, সো নাম দিতে হবে থার্ড পেজে এসে। এরপরে মূলত কনভার্সন লোকেশন ইনস্ট্যান্ট ফর্ম দিয়েছিলাম, এটা কোন পেজ, সেকেন্ড পেজে চলে গেছে, থার্ড পেজে যাচ্ছি। থার্ড পেজে সেমভাবে নাম দিতে হবে। এরপরে কোন পেজের জন্য মূলত লিড কালেক্ট করছেন সেই পেজটা এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এরপর ইনস্টাগ্রাম যদি অ্যাড করতে চান অ্যাড করে ফেলবেন। এরপরে আমরা ইনস্ট্যান্ট ফর্ম, যে ফর্মটা আমরা তৈরি করেছি সেই ফর্মটা এখানে চলে আসছে। অলরেডি দেখেন দুটা ছিল, আজকে আরেকটা করেছি, নরওয়ে অ্যাডমিশন টেস্ট। অর্থাৎ আমি চাইলে এই ফর্ম ইউজ করতে পারবো, আমি চাইলে এই ফর্মটা ইউজ করতে পারবো, আমি চাইলে এই ফর্মটা ইউজ করতে পারবো, আপনি চাইলে। আচ্ছা, আগের থেকে কি ফর্ম তৈরি করে রাখা যায়? আমি অ্যাড ছাড়া ফর্ম তৈরি করে রাখতে পারবো? অ্যাড ছাড়া আমি কি করতে পারবো? ফর্ম তৈরি করে রাখতে পারবো। কোথায় থেকে? মেটা বিজনেস সুইট থেকে, একটু পরে যাবো সেগুলোতে। সো আমি চাইলে আগের থেকে কি করতে পারবো? ফর্ম তৈরি করে রাখতে পারবো। সো এটা হচ্ছে নরওয়ের জন্য করেছি। এরপরে ফর্মটা টেস্ট করতে চাইলে এনতে করতে পারেন। এরপরে কোয়ালিফাই ফিল্টার্স, ফোন নাম্বার ভেরিফিকেশনের অপশনে যদি নিয়ে যেতে চান তাহলে এইটা দিয়ে দিতে পারেন, এই ক্ষেত্রে লিড কম আসবে। এরপরে অটোমেটেড লিড ডেলিভারি, আমার লিডগুলো ডেলিভারি হবে হয় শিটে অথবা সিআরএমে অথবা আমার লিড সেন্টারে। এরপরে মূলত আছে যে আমরা লিড ফর্মে যেটা দিয়েছি যে আমার লিড ফিল আপ করার পরে তাকে একটা থ্যাংক ইউ যাবে, ওয়েবসাইট ভিজিট করাবো বা ভিউ করাবো, সেটার অপশনটা দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড ক্রিয়েটিভ, একটা ছবি বা ইমেজ দিয়ে কী করতে হবে? আমার এই অ্যাডটা রান করতে হবে। সো ইমেজ দিয়ে আমি একটা করছি আপাতত, যে কোনো একটা ইমেজ নিচ্ছি আমি এখান থেকে। সো একটা ইমেজও কি ভালো নাই, কারণ এই ইমেজ দিয়ে আমি অ্যাড রান করাবো, সাইজের ইমেজ নাই, এই ইমেজ দিয়ে আমি অ্যাড রান করাতে যাচ্ছি। এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি 1080 বাই 1080, সব থেকে ভালো সাইজ, যেটা বলেছিলাম। এইটা নিয়ে আর আলোচনা করছি না, অলরেডি এটা আপনারা জানেন। সো নেক্সট করে দিচ্ছি, যেখান থেকে আপলোড দিতে পারবেন ক্লায়েন্টের থেকে ইমেজ নিয়ে বা ভিডিও নিয়ে। এরপরে এইটাও আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি, অরিজিনাল 1:1, এরপর অরিজিনাল 9:16, এরপরে অরিজিনাল 1:9:1। এই মাপগুলো আপনি নিয়ে নিতে পারেন অথবা অরিজিনালও নিতে পারেন। যদি 1080 বাই 1080 ইউজ করেন তাহলে আপনারা অরিজিনালে ক্লিক করবেন, আর যদি এই এক্সট্রা করে সাইজ নেন, স্পেশালি সাইজ নেন, তাহলে সাইজগুলো নিয়ে নিতে পারবেন, সেই সাইজগুলো সিলেক্ট করে দিতে পারবেন। সো নেক্সট করে দিচ্ছি। এরপর প্রাইমারি টেক্সট, এটা মূলত ছবির উপরে থাকবে, এটা হচ্ছে অ্যাডস কপি, ছবির উপরে থাকবে, বোঝা যাচ্ছে? এটা আবার লিডের ভিতরে থাকবে না, এটা হচ্ছে এই যে একটা ছবি দিয়ে অ্যাড ডান হয় ওটার উপরে থাকে, ক্যাপশন থাকে, একটা পোস্টের ক্যাপশন, এক কথায় শেষ, যে একটা ছবি দিয়ে অ্যাড ডান হয়েছে, নিচে তাকে সাইন আপ, সাইন আপে ক্লিক করে লিডে নিয়ে যাবে, লিডে নিয়ে যাওয়ার পরে যে হেডলাইন প্রাইমারি টেক্সট ওগুলো আগেই দিয়ে এসেছে। এখন এটা হচ্ছে আপনার যে ইমেজ দিয়ে অ্যাড ডান হচ্ছে বা ভিডিও দিয়ে, ওটার উপরের যে ক্যাপশনগুলো সেগুলো থাকবে, এখানে প্রাইমারি টেক্সট যে কোনো কিছু থাকতে পারে। এইখানে মূলত কীভাবে অ্যাডমিশন নেবে, কে নেবে, কোন দেশে নেবে, অফার কী কী সব কিছু এখানে যাবতীয় সব কিছু থাকবে, বোঝা যাচ্ছে? সো বিস্তারিত এখানে লেখা থাকবে। এরপরে হেডলাইন, এটা মূলত এই যে সাইন আপ বাটন আছে ওই বাটনের পাশে শো করবে, কোথায় শো করবে? সাইন আপ বাটনের এখানে লেখা থাকতে পারে যে ফর অ্যাডমিশন, এই পাশে লেখা থাকলো সাইন আপ, তাহলে এখানে ফর অ্যাডমিশন লিখে দিতে পারি আমি জাস্ট ছোট্ট করে, বোঝা যাচ্ছে? সো হ্যাঁ, এখানে লেখাটাই বেটার, যে সাইন আপ করবেন এখানে কিছু লেখা থাকে না যে অ্যাডমিশন নাও, ফিল আপ সাইন আপ বা ফর্ম, কোনো কিছু না লিখলে অন্তত ফর্ম ফিল আপ লিখে দিয়েন, তাহলে মানুষ ওই ফর্ম ফিল আপ দেখে এই পাশে একটা ফর্ম পাচ্ছে বা সাইন আপ পাচ্ছে, ক্লিক করলে ফর্মটা ফিল আপ করবে, বোঝা যাচ্ছে? সো আমি দিচ্ছি ফর অ্যাডমিশন ফর্ম, আমি দিচ্ছি অ্যাডমিশন ফর্ম। সো এরপর ডেসক্রিপশন, এইটা না লিখলে কোনো প্রবলেম নেই, বাট তারপরে আমি এখানে এটা লিখে দিচ্ছি। এরপর কল টু অ্যাকশন বাটন, এইটা আপনার সেট করতে হবে, এটা এখন সাইন আপ দিবেন নাকি অ্যাপ্লাই নাও দিবেন। লিডের ক্ষেত্রে হয় অ্যাপ্লাই নাও হয় বা সাইন আপ বেশি হয়, এই দুইটাই বেশি হয়ে থাকে, তাই না? সো আমি আপাতত কি দিচ্ছি, সাইন আপই রাখছি, বা অ্যাপ্লাই নাও দিতে পারি, যে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে ফর্মটা ফিল আপ করার অপশন তাকে দিয়ে দিবে। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন। সো নেক্সট করে দিলে এইটা আমার অটোমেটিক
আচ্ছা, এখানে আবার এই যে ইমেজ জেনারেশনের যে এআই গুলো, এগুলো অলরেডি আপনারা দেখে আসছেন যে আপনি যে এআই, আপনি যে ছবিটা ইউজ করছেন ওই ছবিটা আরো ইনহ্যান্স করে দিবে, আরো ভালো করে দিবে। এআই নিজের থেকে ইয়ে করে দিয়েছে, চাইলে ওদের ছবিগুলো কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। দরকার নেই আমার যে ছবিটা আছে আমি সেই ছবিটাই আমি নিচ্ছি, কোনো ইনহ্যান্সমেন্টের দরকার নেই। সো একটু আসুক, এখানে দেখেন বিষয়গুলো এখানেও ইনহ্যান্স করতে পারবেন বা করতে পারবেন, এটার আমার দরকার নেই, আমি ডান করে দিচ্ছি। এখানে মিউজিক টিউজিক মিডিয়া টিডিয়া অ্যাড করতে পারবেন আরও এর হেল্প নিয়ে, সেটা করতে পারবেন। সো এখন যদি আমি আমার ইয়েতে দেখি যে আমার ফর্মটা এই যে এরকম আসবে, অ্যাডমিশন ফর্ম, এই যে অ্যাপ্লাই নাও বা সাইন আপ, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে হেডলাইন আসছে আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এইখানে জাস্ট লাইক প্রাইস বা অফার এই ধরনের কোনো কিছু থাকে প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ। আর যেটা উপরে আছে সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটা হচ্ছে অ্যাডস কপি হিসেবে আমরা জানি। সো এরপরে কি আছে, এরপরে মূলত এগুলো অ্যাড করে দিয়েছি। এরপরে মূলত আমাদের আর কোনো ট্র্যাকিং টুকিংয়ের দরকার নেই, যেহেতু আমরা ওয়েবসাইট এটার সাথে কানেক্ট করি না, সেহেতু একবারে পাবলিশ করে দিলে এখন লিডটা মূলত মানুষের কাছে চলে যাবে। আমি যদি একটু দেখি যে এক্সপ্যান্ড করি মানুষের কাছে কিভাবে যাচ্ছে, ঠিক এইভাবে যাচ্ছে, বোঝা যাচ্ছে? মানুষের কাছে এইভাবে যাবে, জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করলে সে একটা ফর্ম পেয়ে যাবে, ফর্মটা ফিল আপ করবে, আপনার কাছে লিডগুলো চলে আসবে। সো আশা করি লিড অ্যাডও আমরা রান করতে পারবো না? ইজি। সো দেখে দেখে জাস্ট 5 পেজে যা ছিল প্রতিটা পেজে প্রায় সেম জিনিসই আছে। এরপর সেকেন্ড পেজে জাস্ট এখান থেকে একটা ইনস্ট্যান্ট ফর্ম নেবেন আপনারা, যে ফর্মটা আপনার নিজের মতো করে সেট আপ করতে হবে। এখান থেকে একটা ইনস্ট্যান্ট ফর্ম নেবেন লিডের জন্য, এরপরে থার্ড পেজে গিয়ে আপনার ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন। এরপরে ডিজাইন ছবি টবি আগের অ্যাডগুলোর মতোই বুঝে শুনে বা ক্লায়েন্টের থেকে নিয়ে কাজগুলো করতে হবে। এখন এই যে লিডগুলো জেনারেট হলো, এই লিডগুলো আসলে যাবে কোথায়? এই লিডগুলো আপনি আপনার মেটা বিজনেস সুইটে পাবেন। কোথায় পাবেন? মেটা বিজনেস সুইটে পাবেন, অথবা আমরা মেটা বিজনেস সুইটে যাচ্ছি, আবার এই পেজের কিসে যাচ্ছি? মেটা বিজনেস সুইট। তাহলে business.facebook.com এ আমরা যাচ্ছি, business.facebook.com এ যাচ্ছি। এই পেজে মেটা বিজনেস সুইটে আমি লিডগুলো পাবো। এই পেজই তো না 174। এখন এইখানে দেখেন, এইখানে একটা অপশনে আছে যে লিড সেন্টার আছে, নাই? না থাকলে সমস্যা নেই, এই যে এডিটে ক্লিক করলে এখানে আমি আনি নাই। সো লিড সেন্টার আনার জন্য এই এডিটে ক্লিক করে আপনার এখান থেকে যে কোনো অপশনকে, এই যে লিড সেন্টার দেখা যাচ্ছে, এইখানে জাস্ট ক্লিক করে দেন। এখানে এডিট করতে পারবেন যে এই অপশনগুলোই আপনি এখানে শো করাবেন নাকি অন্য অপশন এক্সট্রা শো করাবেন, সেটাও পারবেন। সো লিড সেন্টার এখানে ক্লিক করে দিয়ে সেভ করে দেন, এখানে লিড সেন্টার ভেসে উঠবে, শর্টকাট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটাও আমরা এডিট করতে পারবো। এই অপশনগুলো যেটা আমার প্রয়োজন নেই সেটা এখানে রাখবো শর্টকাটে, আর যেটা প্রয়োজন আছে যেটা প্রয়োজন নেই সেটা বাদ দিয়ে দেবো, যেটা প্রয়োজন বেশি সেটা এখানে শর্টকাটে রাখবো। আর সবগুলোই কই আছে? অল টুলসে আছে। সবগুলো কোথায় আছে? অল টুলসে গিয়ে সবগুলো পাবেন। এখন লিড সেন্টারে গেলে আপনি এখানে লিড যে ফর্মের মাধ্যমে যেই লিডটা, এই যে কন্টিনিউ, আমরা আজকে প্রথম লিড সেন্টারে আসছি, ওয়েলকাম টু লিড সেন্টার এই পেজের। তাহলে আমরা যেহেতু প্রথম আসছি সেহেতু আমাকে ওয়েলকাম জানাচ্ছে, কন্টিনিউ করে দিলে এখানে আপনার যে ফর্মগুলো আছে সবগুলো ফর্মে শো করবে। এখন কোন ফর্মের ইনফরমেশনগুলো এখান থেকে ডাউনলোড করবেন, এই যে গেট স্টার্টেড প্রথম আসছে এই জন্যই দেখাচ্ছে। এখন কোন ফর্মের, এখান থেকে মূলত কাস্টম স্টেজ ক্যাম্পিং ফর্ম এইখানে আছে, দেখেন কোন ফর্মের জন্য নেবেন। এখানে কয়েকটা ফর্ম আছে, অল ফর্মস। এরপর সিলেক্টেড ডেট, কোন ডেটসের নেবেন সেটা এখানে সেট করবেন। একটু দেখি আস্তে আস্তে। এরপরে মূলত স্ট্যাটাস, এরপরে সোর্স, এরপরে এখানে 3টা পেইড আইটেমস আছে। আচ্ছা এইটা না, আমার ফর্মসটা কই? আমার ফর্মটা শো করছে না। এখানে লিডগুলো লাগবে আর নরওয়ে অ্যাডমিশন টেস্টের লাগবে। জাস্ট ক্লিক করে দেন, এবার এখানে লিডগুলো চলে আসবে, ইনটেক লিড, কোয়ালিফাইড লিড, কনভার্টেড লিড। এগুলো আবার কি করবেন? ডাউনলোড করবেন। এই যেখানে ডাউনলোডের অপশন আছে দেখা যাচ্ছে, জাস্ট শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করে দেন। এরপরে কোন ফাইলে নেবেন, সিএসবিতে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন সিএসবি কি এক্সেল ফাইলে ওপেন হয়ে যায় সিএসবি। তারপরে এটা কি করবে, এই যে চলে আসছে, ফাইলটা ওপেনে ডাউনলোড হয়ে গেছে না, জাস্ট এখানে ক্লিক করে দিলে আমার ফাইলটা কোথায়, এই যে ফাইল, লিড ফাইল, জাস্ট ক্লিক করে দেন, এইখানে এখন লিডটা ওপেন হবে। যেহেতু কোনো লিড নাই সেহেতু একটা ফাঁকা টাইপ ফাইল পাবেন বা টেস্ট ফাইল পাবেন, টেস্ট টাইপ একটা পাবেন, হ্যাঁ, যেহেতু কোনো লিড আসে না। এই যে একটা লিড ফাইল চলে আসছে। এখন এখানে আপনার 20 জন 25 জন 30 জনের ইনফরমেশন একে একে সিরিয়ালে থাকবে। এই যে নেম টেম ইমেল যা যা চেয়েছি সব কিছু এখানে চলে আসবে, বোঝা যাচ্ছে? সো তারপরে আপনি এখন ফোন করবেন নাকি তাকে মেসেজ করবেন নাকি তার সাথে ইমেল করবেন, যেভাবে খুশি সেইভাবে কন্ট্যাক্ট করে নেন, এখানে একের পর এক চলে আসবে। ক্লিয়ার? তো লিড সেন্টার থেকে আমরা
যে কোনো ফর্মে যে ফর্ম দিয়ে আমরা অ্যাড রান করেছি সেই ফর্মটাকে সিলেক্ট করে নিয়ে ওই ফর্মে এখান থেকে ডাউনলোড করে CSV তে ডাউনলোড করে তাদের সাথে পরবর্তীতে কী করতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো। বোঝা গেছে? সো এরপরে আমি আর একটু দ্রুত যাবো। হ্যাঁ, অটোমেটিক। এরপরে আমরা যাচ্ছি একটু দ্রুত যাবো, সেলস অ্যাডে যাবো, এরপর ক্যাটালগে যেতে হবে, অনেকগুলো বাকি আছে। সো এরপরে যাচ্ছি সেলস অ্যাডে, ঠিক একইভাবে ক্রিয়েট থেকে আমরা যাচ্ছি। এরপরে আছে ক্রিয়েট নিউ ক্যাম্পিং। আমাদের যদি অলরেডি ক্যাম্পিং সেট আপ করা থাকে তাহলে অ্যাড সেট থেকে ডিরেক্ট যেতে পারবো। সো আমি ক্রিয়েট নিউ ক্যাম্পিং, নতুন একটা ক্যাম্পিং রান করছি, দেন সেলসে যাচ্ছি। সেলস মানে ডিরেক্ট বিক্রির অ্যাড। এই অ্যাডে অনেক বেশি রান হয়ে থাকে, ওয়েবসাইট থেকে মূলত বেশি সেল হয়ে থাকে, আমাদের দেশে পেজ থেকেও সেল হয়ে থাকে। যে বিজনেসগুলো দেখা গেল যে বড় বড় বিজনেস, ঘরের বাজার টরের বাজার, এগুলো বেশিরভাগই ওয়েবসাইট থেকে সেল করে। ঘরের বাজার বা রিনাউন যে বিজনেসগুলো বেশিরভাগই ওয়েবসাইট থেকে সেল করে। যারা ছোট ছোট যাদের ওয়েবসাইট নেই তারা মূলত সেল করে পেজ থেকে, যাদের ওয়েবসাইট নাই। অথবা তারা ওয়েবসাইট ভাড়াও পাওয়া যায় বিজনেসের জন্য, জানেন? ওয়েবসাইট ভাড়াও পাওয়া যায়, যে অনেকগুলো সংস্থা আছে যারা ওয়েবসাইট ভাড়া দেয়। আপনি মান্থলি একটা চার্জ দিলে, যে 1000 টাকা বা 500 টাকা মান্থলি চার্জ দিয়েও আপনি ওয়েবসাইট ভাড়া নিতে পারবেন। ই কমার্স, হ্যাঁ, দেশি কমার্স আছে, হ্যাঁ, এটা মান্থলি। বছরে তাহলে কত টাকা আসছে? মোটামুটি যদি 500 করে হয় বছরে 6000 টাকা। আর আপনার ডোমেন হোস্টিং কিনলে লাগবে 3000 টাকা, 2500 টাকা, 2000 টাকা একটা ওয়েবসাইট বানাইতে, 2000 টাকা ডোমেন হোস্টিং, 2500 টাকা। তাহলে 2500 টাকা আপনার একটা ওয়েবসাইট, নিজের ওয়েবসাইট, আর আপনি ভাড়া নিচ্ছেন সেটা হচ্ছে 2500, 3000, 4000, 5000 টাকা দিয়ে। বোঝা যাচ্ছে? সো এইটা হচ্ছে কথা। সো কোথায় থেকে নিতে পারেন? দেশি কমার্স। আমি জাস্ট লাইক দেখে আসি, এগুলো দেখানোর কথা না, বাট এখান থেকে আপনারা ভাড়া নিতে পারেন ওয়েবসাইট, এগুলো থেকে ভাড়া নেওয়া যায়। এই যে এরা ওয়েবসাইট ভাড়া দেয়, ইজি কমার্স সেটআপ। জাস্ট আপনারা আপনাদের ছবি, ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, যা যা প্রয়োজন আপনাদের সব দিয়ে দিবেন, ওরা আপনাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিবে, ডেমো দিয়ে দিবে, আপনারা দেখবেন। এইটা কিন্তু আপনার ওয়েবসাইট না, ভাড়া দিবেন না, ওয়েবসাইট বন্ধ, আপনি কোনোদিন এটা পাবেন না। বোঝা যাচ্ছে? তারা হয়তো আপনাকে ডিজাইন পরবর্তীতে আপনাকে বললে দিয়ে দিবে, কিন্তু ডোমেন হোস্টিং দিবে না। ডোমেন হোস্টিং তো তাদের ওখান থেকে জাস্ট ওরা কি করেছে, আপনাকে ভাড়া দিয়েছে যে আপনি চালান, কাজ চালানোর জন্য, ঠিক আছে? সো এরকম আরও আছে যারা হচ্ছে ওয়েবসাইট ভাড়া দেয়। হ্যাঁ স্যার, এই তো চলেন একটু খেয়াল করেন, আমরা মূলত আবারও যাচ্ছি সেলস অ্যাড, সেলসে ক্লিক করবো, এরপরে কন্টিনিউ ক্লিক করবো। দেখেন একটু খেয়াল করেন, দ্রুত। সো সেমভাবে 3টা ড্যাশবোর্ড আসবে, দেখানোর প্রয়োজন মনে করছি না, ওই একইভাবে। সো ক্যাম্পিং নেম, এরপরে ক্যাম্পিং অবজেক্টিভ, অপশন, এখানে লিমিটেশন, এইখানে একটা নতুন অপশন আসছে ক্যাটালগ, প্রথম পেজে চলে আসছে, তাই না? একটু পরে আমরা দেখবো। এখানে আমার কোনো ক্যাটালগ নাই, আছে এখানে কোনো ক্যাটালগ নাই, কাজই হচ্ছে না, তার মানে এখানে আমার কোনো ক্যাটালগ নাই। আমরা ক্যাটালগ একটু পরে তৈরি করব। তাহলে আমরা যখন সেলস অ্যাডে ক্যাটালগ তৈরি করবো, তাহলে এখান থেকে সেই ক্যাটালগটা অ্যাড করতে হবে। এখন আমরা ক্যাটালগ ছাড়াই মূলত বেশিরভাগ অ্যাড চলে, বেশিরভাগ অ্যাডই 90% অ্যাডই ক্যাটালগ ছাড়া চলে। তারপরে যদি ক্লায়েন্ট ক্যাটালগ দিতে বলে, সেই ক্যাটালগ কীভাবে তৈরি করে অ্যাড করতে হয় একটু পরে দেখছি, আগে সেলস অ্যাডটা শেষ করে আসি। সো বাজেট সেম, ঠিক একইভাবে ক্যাম্পিং বাজেট, অ্যাডসেট বাজেট, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট, এরপরে যা আছে তাই, যা থাকবে তাই আছে, এরপরে ক্যাটাগরিজ যা আছে তাই। সো সেকেন্ড পেজে যাচ্ছি। সেকেন্ড পেজে যাওয়ার পরে এখন এই যে এখানে একটু কাজ আছে, এটা দেখে শেষ করবো। এখন সেকেন্ড পেজে এসে আবারও সেমভাবে নাম দিতে হচ্ছে। এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে গেট কনভার্সন ফ্রম অল অডিয়েন্স, আর একটা হচ্ছে অ্যাকোয়ার নিউ কাস্টমার। এখানে দুইটা অপশন আছে আবার এই দিকে এসে। এখন অ্যাকোয়ার নিউ কাস্টমার, যখন আপনি নতুন কাস্টমারকে খুঁজতে যাবেন সেলসের ক্ষেত্রে, আপনার প্রাইস বাড়বে, অ্যাড কস্ট বাড়বে। কি বাড়বে? অ্যাড কস্ট বাড়বে। আর হচ্ছে গেট কনভার্সন ফ্রম অল অডিয়েন্স, যে কোনো আগের অডিয়েন্স, অতীত অডিয়েন্স প্লাস নতুন অডিয়েন্স সব কিছু মিলিয়ে যদি অডিয়েন্স নাম, তাহলে একটু কস্টটা লয়ার কস্ট থাকবে, কস্ট পার রেজাল্ট। এখানে লিখেও দিয়েছে তাই, চুজ দিস ইপি ওয়ান টু কনভার্সন উইথ এ লয়ার কস্ট পার রেজাল্ট। অর্থাৎ এদের ডাটা, এই যখন গেট কনভার্সন ফ্রম অল অডিয়েন্স দিবেন, কিছু ডাটা ফেসবুকের কাছে আছে, যারা অতীত কাস্টমার, যারা অতীতে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে বা আপনার পেজে ভিজিট করেছে, তাদের কাছে একটা নিয়ে যাবে। আর আপনি চাচ্ছেন একদমই নতুন অ্যাকোয়ার নিউ কাস্টমার, শুধুমাত্র যারা কখনোই কিনে নাই, কখনোই সেল করে নাই, তাহলে তাদেরকে খুঁজতে ফেসবুকের একটু কাটখড় বেশি পড়াইতে হয়, আপনার টাকাও বেশি কাটবে। বুঝতে পেরেছি বিষয়টা? সো নতুন কাস্টমার খুঁজতে গেলে আপনার টাকা বেশি কাটবে। তো আমরা দিয়ে দিচ্ছি গেট কনভার্সন ফ্রম অল অডিয়েন্স। আমরা চাচ্ছি নতুন পুরাতন সব ধরনের কাস্টমার খুঁজে নিয়ে আসুক। আর যদি স্পেশালিস্ট নতুন কাস্টমার চান, তাহলে নিচের অপশনটা দিয়ে দিবেন। এরপর আছে কনভার্সন লোকেশন। এখন মূলত সেলস অ্যাডের ক্ষেত্রে ওরা ওয়েবসাইটে রিকমেন্ড করেছে, আমি কিন্তু সেট করি নাই, ওয়েবসাইটে রিকমেন্ড করেছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, পেজ নিতে পারবেন, মেসেজ ডেস্টিনেশন নিতে পারবেন, অ্যাপ নিতে পারবেন, ফোন কল নিতে পারবেন। এই ফোন কল, মেসেজ ডেস্টিনেশন এটা হচ্ছে পেজের জন্য, অ্যাপ হচ্ছে আলাদা একটা অ্যাপ যেটা আপনার তৈরি থাকতে হবে বা আপনার আছে প্লে স্টোরে। আর এটা কি? এটা হচ্ছে ওয়েবসাইট। এখন
আমরা যদি ওয়েবসাইট আগে মেসেজ ডেস্টিনেশনটা দেখে তারপর আবার ওয়েবসাইটে আসছি। মেসেজ ডেস্টিনেশন দিলে এখন কোন পেজে মেসেজ লাগবে সেই পেজটা সেট আপ করতে বলছে, সেই পেজটা দিয়ে দিতে বলছে। এরপরে পেজের জন্য আমার আর ডাটা সেটের দরকার নেই। কিসের দরকার নেই? ডাটা সেট বা পিক্সেল, এটা কিন্তু ডাটা সেট বা পিক্সেল, এটা আর আমার দরকার নেই। বোঝা যাচ্ছে? এই পর্যন্ত আমার কাজ শেষ। এই যে উদাও হয়ে গেছে, এই যে এখনই উদাও হয়ে গেছে, ওটা সময় নিচ্ছিল একটু। এরপরে দেখেন এই যে গেট কনভারসেশন মেসেজ ডেস্টিনেশন দিয়েছি, ওগুলো আসবেই না, ওগুলো শেষ, উদাও হয়ে গেছে। আমার ডাটা সেট নাই, উধাও। এরপরে যা আছে তাই থাকবে, একের পর এক 3টা পেজই ফিল আপ করে যাবেন, শেষ। আর এখন যদি ওয়েবসাইট দিয়ে একটু চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমি মেসেজ ডেস্টিনেশন থেকে আমি ওয়েবসাইটে রাখি, সিঙ্গেল একটা ওয়েবসাইটে রাখি, দেখেন এইবার আমার দিতে হবে কি, এরপর দিতে হবে পারফরমেন্স গোলস। এটা থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, অর্থাৎ ওয়েবসাইটের জন্য কনভার্সন হয়। কনভার্সন কি আর কনভারসেশন, এটা কনভারসেশন বলেছি, কনভার্সন মানে রেজাল্ট, ডিজায়ার্ড অ্যাকশন, অর্থাৎ যেটা চাচ্ছে। এখন চাচ্ছেন কি ওয়েবসাইট থেকে? কাট টু কাট করতে চাচ্ছেন নাকি পার্সেজ? কনভার্সন কি? পার্সেজ। আমি বিক্রি করতে চাচ্ছি না, বিক্রির ইংলিশ কি? পার্সেজ না? তাহলে আমার এখান থেকে আবার গিয়ে ডাটা সেট, এই যে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিয়েছি, এরপর ডাটা সেট দিয়েছি, এরপরে দেখেন কনভার্সন ইভেন্টটা সেট করতে হবে, পার্সেজ। কি সেট করতে হবে? পার্সেজ। কিন্তু একটাও অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ আছে? এগুলো সবই গ্রিন টিক থাকবে। কি থাকবে? গ্রিন টিক না, গ্রিন ডট থাকবে। পিক্সেল যদি ওকে থাকে তাহলে এগুলো অটোমেটিক গ্রিন ডট হবে। আমার এই পিক্সেলই ঠিক নাই। কি ঠিক নাই? পিক্সেল। কারণ এই পিক্সেলটা ঠিকঠাক মতো সেট আপে হয় না লাইভ সাইটে যখন পিক্সেল সেট আপ হবে তখন আপনাদের এইখানে, এটা তো পিক্সেল, এখান থেকে অটোমেটিক চলে আসবে এই পেজের জন্য। আর এখানে আসবে মূলত আপনার এখানে 3-4টা অপশন, অ্যাড টু কার্ট, পেমেন্ট, পেজ ভিউ, এগুলো আসবে। আপনারা এখান থেকে কষ্ট করে কনভার্সনটা পার্সেজ করে দিবেন। কি করে দিবেন? যদি পার্সেজটা গ্রিন নাও হয় তবু আপনারা পার্সেজটা এখানে ওকে করে দিবেন। ক্লিয়ার? ওয়েবসাইটের ক্ষেত্রে, ও পেজের ক্ষেত্রে তো এটা পারবে না। তাহলে আমরা কি দিয়েছি? কনভার্সনটা পার্সেজ, অর্থাৎ পার্সেজটা এখানে আমরা রেজাল্ট দিছি ওয়েবসাইটের ক্ষেত্রে, শেষ কাজ। এরপরে মূলত অটোমেটিক থার্ড পেজে গিয়ে আমার অটোমেটিক, যদি আমার থাকে থার্ড পেজে গিয়ে অটোমেটিক আমার পিক্সেলটা কানেক্ট হয়ে যাবে। যদি পিক্সেলটা এখানে তো অলরেডি কানেক্ট হয়েছে, এখানে এই যে ইনস্টাগ্রাম এলে ওকে করবেন, ম্যানুয়াল আপলোড, ইমেজ, ক্যারোসেল, এগুলো অলরেডি জানেন। এইখানে একটা কাজ আছে, এখানে ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। যেহেতু ওয়েবসাইটের ডেস্টিনেশন দিয়েছেন, কোথাও কি ওয়েবসাইট অ্যাড করেছেন? সেকেন্ড পেজে করেন না, এখানে এসে ওয়েবসাইটে ইউআরএলটা অ্যাড করতে হবে। তাহলে এখানে কোন ওয়েবসাইটে নিয়ে যাবেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। ঘরের বাজার, তাহলে ঘরের বাজারের অ্যাড্রেসটা দিয়ে দেন। বোঝা যাচ্ছে? অর্থাৎ আপনি সেল যে ওয়েবসাইট থেকে করবেন সেই ওয়েবসাইটটা এখানে দিতে হবে, এটা রিকোয়ার্ড। ক্লিয়ার? সো এরপরে কি আছে? অটোমেটিক নিচে দেখেন আমার এই যে পিক্সেলটা চলে আসছে, ফ্লাই উইথ মিমি, বাট অ্যাক্টিভ না। সো এই হচ্ছে আপনাদের ট্রাফিক অ্যাড। পারবো না? খুবই ইজি, সব অ্যাডই প্রায় সিমিলার, শুধুমাত্র লিড অ্যাড একটু আলাদা। আর ট্রাফিক অ্যাডে জাস্ট ওই ওয়েবসাইট সেট করলে পিক্সেলটা একটু কানেক্ট করতে হবে আর ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিতে হবে। বাদ বাকি সবগুলি অ্যাডই একই স্টাইলে। আশা করি অ্যাডগুলো আমরা পারবো। এখন আমরা যাচ্ছি একটু আগে ক্যাটালগ। এখন এই ক্যাটালগ আপনি শুধুমাত্র ট্রাফিক অ্যাড না, অন্য অন্য অ্যাডেও যেখানে ক্যাটালগ ইউজ করা যায় সেই অ্যাডেও ইউজ করতে পারেন। একটু আগে দেখলাম যে লিড অ্যাডেও ক্যাটালগ আছে। বোঝা যাচ্ছে? সব অ্যাডে কিন্তু ক্যাটালগ পাবেন না। এই যে লিড অ্যাড আছে, ট্রাফিক অ্যাডে আছে, অন্যান্য অ্যাডে খুব একটা নাই, বা এর আগের অ্যাডগুলোতে আমরা পাই নাই। এখন ক্যাটালগ কীভাবে তৈরি করবেন, করার পর আবার এই অ্যাডে কীভাবে কানেক্ট করবেন সেটা আমার দেখতে হবে। তাহলে ক্যাটালগ তৈরি করার জন্য তাহলে ক্যাটালগ শিখবো। কি শিখবো? ক্যাটালগ আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট অ্যাডের মধ্যে থেকে ওই যে ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করলেও যেতে পারবো, বাট আমরা বাইরে থেকে যাবো। কোথায় থেকে যাচ্ছি? মেটা বিজনেস সুইট থেকে যাচ্ছি। হ্যাঁ, মেটা বিজনেস সুইট থেকে যাচ্ছি। জাস্ট লাইক এটার মেটা বিজনেস সুইট কোনটা? এইটাই মেটা বিজনেস সুইট না? এই যে মেটা বিজনেস সুইটে আসার পরে আপনারা কি করবেন? অল টুলসে ক্লিক করবেন, অথবা এই যে এডিটে ক্লিক করে এখান থেকে ক্যাটালগ আগে উপরে নিয়ে আসতে পারবেন। আপনারা অল টুলসে ক্লিক করার পরে এইখানেই পাবেন, দেখেন এই যে নিচের দিকে আছে কমার্স ম্যানেজার, এইখানেও আছে কমার্স ম্যানেজার, আবার এই যে উপরেও আছে। উপরে কোথায় দেখেন তো? এই যে এখানে আছে কমার্স ম্যানেজার, দেখা যাচ্ছে? কমার্স ম্যানেজার এইখানে কোথাও না কোথাও আপনি খুঁজে পাবেন। এই ড্যাশবোর্ডগুলো একটু পরপর 2 দিন পরপর 4 দিন পরপর এলোমেলো হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কোথাও না কোথাও অপশনগুলো লুকিয়ে আছে বা আছে। ক্লিয়ার? সো কমার্স ম্যানেজার এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই বা এখানে কোনো শপই অ্যাড করা নাই, তাহলে আমার কোনো ক্যাটালগে এখানে নেই। সো অ্যাডেড প্রোডাক্ট এই অপশনটাতে একটা ক্লিক করবো। আমরা শুরু করবো আজকে। সো
এখানে বলছে নতুন ক্যাটালগ তৈরি করেন। কি তৈরি করেন? নতুন ক্যাটালগ তৈরি করেন। চলেন এখন ক্যাটালগ তৈরি করার জন্য আমি যাই আপাতত, যে নিউ ক্যাটালগ তৈরি করেন। এখানে বলছে অনলাইন প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটালগ তৈরি করেন, অথবা এখানে আরো অপশন আছে, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটালগ তৈরি করেন, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, যেমন কাইজেন আইটি ক্যাটালগ তৈরি করলে সার্ভিস থেকে যাবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, গ্রাফিক ডিজাইন সার্ভিস, এই ধরনের সার্ভিস। আর প্রোডাক্টের ক্ষেত্রে অনলাইন প্রোডাক্ট, কারণ যে কোনো প্রোডাক্টে সেল হোক ওটা অনলাইন হলে অনলাইন প্রোডাক্টের ক্ষেত্রে যাবে। ঠিক আছে, তো আমরা অনলাইন প্রোডাক্ট আপাতত রাখছি। কোনো কানেক্টে পার্টনার প্ল্যাটফর্ম, আপনারা চাইলে আপনাদের যে শপিফাই বা অন্যান্য ওয়েবসাইট আছে সেগুলো কানেক্ট করে দিতে পারেন, বাট আমি কানেক্ট করছি না, আমি কোনো পার্টনার প্ল্যাটফর্ম চাচ্ছি না। এরপর বিজনেস পোর্টফোলিও, কোন বিজনেস পোর্টফোলিও আন্ডারে এই ক্যাটালগটা তৈরি করছেন, এইটা মূলত বিজনেস পোর্টফোলিওর মতো আলাদা একটা তৈরি করতে হবে। সো আমরা যেমন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছি, পিক্সেল তৈরি করেছি, ঠিক এটাও তাই, একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আবার ক্যাটালগ তৈরি করতে হবে, ওই একই স্টাইলে তৈরি করতে হবে। চলেন, সো আমরা এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এই ক্যাটালগটা তৈরি করছি। আজকেরটা নাম দিচ্ছি আমি, ধরেন যে কি নাম দিব, শাকিল ফোন নামের একটা ক্যাটালগ তৈরি করছি এই নাম দিয়ে। আপনারা আপনাদের প্রোডাক্ট রিলেটেড কোনো ক্যাটালগ এখানে দিয়ে দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন। এরপরে ম্যানেজ অ্যাক্সেস, গিভ পিপুল অ্যাক্সেস, চাইলে আপনি অ্যাক্সেস দিতে পারেন। এইখানে আমি এটা অন করে রাখবো, এখানে কাউকে অ্যাক্সেস দিব না। হ্যাঁ, এরপরে বলছে যে এখান থেকে আপনি কোনো ডাটা সেটকে কানেক্ট করতে চাচ্ছেন, সবগুলি কানেক্ট করতে পারবেন অথবা স্পেসিফিকও কানেক্ট করতে পারবেন। আপনার যখন অ্যাডের মধ্যে প্রয়োজন তখন আপনি স্পেসিফিক করে দিতে পারবেন। আপাতত সবই সিলেক্ট থাক, আমার সবগুলো, আমি এই ক্যাটালগুলো যে কোনো কাজে ইউজ করতে পারি, তাই না? এটা আলাদাই তৈরি করছি, এটা কিন্তু অ্যাডে তৈরি করছি না। এটা কি অ্যাডে নিছি? অ্যাডে নেই না, তার মানে আমি আগে ক্যাটালগ বা দোকান তৈরি করছি, যখন প্রয়োজন তখন আমি অ্যাডে নিব ওই দোকানকে। সো আমি অল দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি, জাস্ট একটা ডেমো টাইম আমি তৈরি করি, এরপর আমি স্পেসিফিক করব। এরপরে প্রোডাক্ট, এরপরে কি বলছে, প্রোডাক্ট আপলোড দিতে বলছে। ক্যাটালগ দিয়ে মূলত কি করব? বুঝি নাই। ক্যাটালগই তো তৈরি করছি। এই তো ক্যাটালগ দিয়ে মূলত কি কাজটা করা হয়? ক্যাটালগটা কি কাজ করবেন, এখানে মূলত আপনার অ্যাডের মধ্যে এটা হচ্ছে আপনার কিছু প্রোডাক্ট থাকবে, স্পেশাল কিছু প্রোডাক্ট 10টা 20টা 30টা একটা ক্যাটালগ তৈরি করেছি, অ্যাডের মধ্যে এই ক্যাটালগ আকারে শো করবে, ক্যাটালগ অ্যাড। হ্যাঁ, যে ওটার মধ্যে ক্লিক করলে 10টা 20টা 30টা প্রোডাক্ট একসাথে পাবে এক জায়গাতে। ও আচ্ছা, এবং প্রাইস লিস্ট, ওয়েবসাইটের লিংক সব সহ থাকবে ওখানে। হ্যাঁ, চলেন আমরা এখন এখানে বলছে যে প্রোডাক্টটা আপনি চাইলে ডাটা ফাইলের মাধ্যমে অথবা ম্যানুয়ালি, আমি এখানে কোনো কাজই করব না, আমি ব্যাক যাব অ্যাডেড প্রোডাক্ট লেটার করব। কি করব? অ্যাড প্রোডাক্ট লেটার দিয়ে আমি আগে একটা ক্যাটালগ জাস্ট তৈরি করেছি, ক্যাটালগের একটা শেপ তৈরি করেছি। এই যে ক্যাটালগ আমার চলে আসছে, দেখা যাচ্ছে, এইটা আমার এখন ক্যাটালগ। আমি এখান থেকে প্রোডাক্ট, সেট, ডাটা সোর্স, ইভেন্ট, এখানে কয়টা ক্যাটালগ আছে? একটা ক্যাটালগ আছে, একটা ক্যাটালগের আন্ডারে 4টা অপশন আছে। এইখানে আমরা দেখেন এখানে কয়টা ক্যাটালগ আছে, শাকিল ফোন নামে একটাই ক্যাটালগ। কয়টা ক্যাটালগ? শাকিল ফোন নামে। এইভাবে আমি চাইলে আরও ক্যাটালগ তৈরি করতে পারবো, আমি 2টা 4টা 5টা 10টা চাইলে অ্যাড নিউ করে করে এখন এখান থেকে ক্যাটালগ তৈরি করতে পারবো। বোঝা যাচ্ছে? আমি জাস্ট নিয়ে আসলাম ক্যাটালগ, আমি কিন্তু এখনো ক্যাটালগ শেষ করি নাই, আমি জাস্ট এখান থেকে আরও চাইলে ক্লিক করে করে সেমভাবে আমি ক্যাটালগ কি করতে পারবো, তৈরি করতে পারবো। এখন ক্যাটালগের মধ্যে প্রোডাক্ট তৈরি ঢুকাইতে হবে, কি তৈরি করতে হবে, প্রোডাক্ট নিয়ে আসতে হবে। আমি এই ক্যাটালগ থেকে বেরিয়ে আসছি, এই ক্যাটালগে আমি আছি, শাকিল 4 ক্যাটালগে আছে। এখন এখানে আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে ক্যাটালগে। এরপর আগে একটু খেয়াল করেন, শপ, এটা তো একটা শপের আন্ডারে ক্যাটালগ থাকে, কিন্তু আমাদের দেশে শপ অ্যাপ্রুভ না, এটা হচ্ছে ফেসবুক শপ। বাইরের দেশে ফেসবুক শপ তৈরি করা যায়, ফেসবুকে আপনার একটা শপ থাকবে, ওখানে মূলত প্রোডাক্ট আপলোড করা থাকবে ক্যাটালগ আকারে, মানুষ এসে কিনবে, এটা হচ্ছে একটা শপ। বোঝা যাচ্ছে? ফেসবুকে একটা দোকান, আমাদের যেমন ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট একটা দোকান না, একটা অফিস না, আদালত না, এখানে ফেসবুক একটা দোকান। আমাদের পেজ মাত্র, শুধুমাত্র পেজে আপলোড দেবো, ওখান থেকে কিনলে কিনো না, কিন্তু ফেসবুকের একটা শপই আছে আলাদা, ঠিক আছে? ওই শপ থেকেও মানুষ গিয়ে পড়া কিনতে, কিন্তু বাংলাদেশের জন্য এটা অ্যাপ্রুভ না, বাংলাদেশে এই শপটা তৈরি করা যায় না। এই যে দেখেন, আমি যদি শপ তৈরি করতে চাই, অ্যাড অ্যাকাউন্ট, আমাকে বাংলাদেশের জন্য তৈরি করতে দিবে না, আপনি অন্য দেশ থেকে তৈরি করবেন। এই যে বাংলাদেশ, এখানে বলেছে শপ ইজন্ট অ্যাভেলেবল ইউর কান্ট্রি, মানে আমার দেশের শপ অ্যাভেলেবেল না, ফেসবুক শপ। ক্লিয়ার? তাহলে আমি কোন দেশ থেকে করতে পারবো? অন্য দেশ থেকে করতে পারবো। এখন অন্য দেশ থেকে করতে গেলে ভেরিফাই লাগবে, ফোন নাম্বার, টিন সার্টিফিকেট, এই সেই, তার মানে আমি করতে পারছি না। তাহলে আমরা কি করব? আমরা শুধুমাত্র ক্যাটালগই করছি। কি করছি? অনলি ক্যাটালগ তৈরি করছি, সব ছাড়াও। এখন ক্যাটালগ তৈরি করতে গেলে এখানে নিচে এসে আপনি এখান থেকেও ক্যাটালগ তৈরি করতে পারেন, যে ক্রিয়েট ক্যাটালগ। আপনি এটা তৈরি করতে পারছেন না, আপনি ক্যাটালগ তৈরি করেন, আপনি এখানেই রাখেন, আপনি আপনার অ্যাড ম্যানেজারে বা আপনার বিজনেস পোর্টফোলিওতে ক্যাটালগ রাখেন, অ্যাডের মাধ্যমে সেগুলো সেল করেন।
নর্মালি সেল হবে না, নর্মালি শপের মাধ্যমে সেল হবে না, অ্যাডের মাধ্যমে সেল হবে। এখন চলেন আমি আমার ক্যাটালগে যাই, ব্যাক যাচ্ছি। এখন এখানে আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ক্যাটালগে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমি চাচ্ছি প্রোডাক্ট অ্যাড করবো। এখন প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে অ্যাড প্রোডাক্ট আছে এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দিলে এখানে বলছে ম্যানুয়ালি আমরা মূলত প্রোডাক্ট অ্যাড করে থাকি। এখানে পিক্সেল টিক্সেল আছে, এগুলো অলরেডি সেট আপ করাই থাকবে আপনাদের। সো এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নেই, একবার লাস্টের দিকে এটা আমরা করবো। এখন আমরা ম্যানুয়ালি, পিক্সেল বাধ্যতামূলক? অবশ্যই বাধ্যতামূলক, যেহেতু আমরা স্যার ওয়েবসাইটে নিয়ে যাব, আমাদের ডিরেক্ট পেজে শপ নেই, আমাদের শপ মানে ওয়েবসাইট শপ, বোঝা যাচ্ছে? আমার এখানে ফেসবুকে কোনো শপ নেই, তাহলে আমার পিক্সেল লাগতো না। হ্যাঁ পিক্সেল লাগবে, বাংলাদেশ থেকে লাগবে, অন্যান্য দেশ থেকে লাগলে ওদের শপই থাকবে, তাহলে আর ওদের পিক্সেলের প্রয়োজন নাই, কারণ ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। এইখানেই শপ থাকবে, এখানেই শপের মধ্যে, মানে শপ মানে একটা ওয়েবসাইট টাইপ, এখানেই থাকবে, তাহলে ওখানেই প্রোডাক্টগুলো আপলোড থাকবে। কিন্তু আমাদের শপ তৈরির অপশন নাই দেখে আমাদের আলাদা থার্ড পার্টি ইউজ করতে হচ্ছে ওয়েবসাইট। এখন ওয়েবসাইট ফেসবুকের সাথে কানেক্টেড না, ট্র্যাক করার জন্য পিক্সেল লাগবে, ওদের ডাটা নিয়ে আসতে পারবে না, বা কি অ্যাকশন নিচ্ছে এটা জানা যাবে না পিক্সেল ছাড়া, সেই জন্য পিক্সেল লাগবে। সো ম্যানুয়ালি যাচ্ছে, আমরা ম্যানুয়ালি প্রোডাক্টগুলো আপলোড করবো, নেক্সট করে দিচ্ছি। এখন এখানে আপনি একের পর এক 10টা 20টা 30টা 1000 পর্যন্ত প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। একটা ক্যাটালগে 1000 পর্যন্ত প্রোডাক্ট রেখে দিতে পারবেন। এখন আপনি এখানে প্লাস প্লাস করে করে এখানে জাস্ট নিউ প্রোডাক্ট অ্যাড করে করে এইভাবে অ্যাড করে করে আপনি প্রোডাক্টগুলো আপলোড করেন। এখন আমি চাচ্ছি যে প্রোডাক্ট আপলোড করবো, চলেন আমরা 2-1টা প্রোডাক্ট আপলোড করি। যেমন ঘরের বাজারের জন্য ক্যাটালগ তৈরি করি। কিসের জন্যে? এটাও একটা শপ, ওয়েবসাইট শপ, ফেসবুকের এরকম শপ আছে। আর ঘরের বাজারের কি প্রোডাক্ট দিয়ে ক্যাটালগ তৈরি করবো বলেন? এক ধরনের প্রোডাক্ট, আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্ট দিয়ে ক্যাটালগ তৈরি করতে পারেন। যে মাল্টিপল প্রোডাক্ট যখন ক্যাটালগ তৈরি করবেন তখন সেট বানাবেন। কি বানাবেন? সেট। যে আপনি 10টা ধরেন, যে এখানে কি সেল করব, হানি বা ডেটস, ডেটস মানে কি? খেজুর। এখন আমি চাচ্ছি যে আজোয়া খেজুর দিয়ে একটা ক্যাটালগ তৈরি করতে চাচ্ছি, মানে আজোয়া খেজুরের এইখানে এখন দেখেন এই যে এই ছবি দিয়ে আমার এরকম 2টা ছবি দিয়ে আমি একটা ক্যাটালগ তৈরি করবো, 1000 পর্যন্ত পারবেন, বোঝা যাচ্ছে? ক্যাটালগে আমি চাচ্ছি এই 10টা ইমেজ দিয়ে আমি অ্যাড রান করবো, এই 10টা ইমেজ এই ক্যাটালগের মধ্যে থাকবে। জাস্ট লাইক আমি এই ইমেজটা নিব, এদের ইমেজ কিন্তু ডিরেক্ট কপি করতে পারবেন না, সেভ ইমেজ আজ দিলে ঠিকঠাক মতো এটা আসে না, ওয়েবপি ফরম্যাটে চলে যায়। কোন ফরম্যাটে যায়? ওয়েবপি ফরম্যাট। ওয়েবপি ফরম্যাট বলতে শুধু ওয়েবসাইটের জন্য। কিসের জন্য? ওয়েবসাইটের জন্য। তাহলে আমার কি করতে হচ্ছে? স্ক্রিনশট নিতে হবে এদের। আর আপনারা আপনাদের ক্লায়েন্টের থেকে ছবিগুলো নিয়ে নেবেন, তারা আপনাকে প্রোভাইড করবে। আমি আপাতত ছবি যেহেতু নাই সেহেতু আমি স্ক্রিনশট নিচ্ছি। জাস্ট কপি করে এই ছবিটা আমি আমার ক্যাটালগে দিচ্ছি, একটা ছবি আর ডাউনলোড করছি। তাহলে এই ছবিগুলো আগেই নিয়ে নিতে হবে ক্লায়েন্টের থেকে। সো একটা আমি নিয়ে নিচ্ছি ছবি, জাস্ট লাইক এখান থেকে ইমেজ আর ভিডিও ক্লিক করে দেন, দিয়ে চুজ ফ্রম ডিভাইস, এইটা একটা দিয়ে করছি, ওপেন করে দিচ্ছি। এখন ইমেজের একটা সাইজও আছে, 500x500 পিক্সেল, ঝামেলা। সো ইমেজ ইজ এন আপলোড বিকজ ইজ স্মলার দেন 500x500 পিক্সেল। 500x500 পিক্সেল মিনিমাম সাইজ হতে হবে, তার মানে বড় ছবি লাগবে। চলেন যে কোনো একটা ছবি নিই। তার মানে এগুলো মেনটেন করতে গেলে, আপনার ক্যাটালগ তৈরি করতে গেলে ছবিগুলো আগে মেনটেন করতে হবে, ভালো ভালো ছবি নিতে হবে। কই পাবে এত ছবি বলেন তো দেখানোর জন্য? ধরেন এইটা একটা প্রোডাক্ট, আমাদের এটা নিয়ে নিয়েছে, এটা একটা প্রোডাক্ট, ধরেন এটা ঘি, কথার কথা। সো সেভ করে দিচ্ছি। এইখানে এখন দিতে হবে শর্ট একটা টাইটেল। তাহলে টাইটেলটা কোথায় পাবেন? এই যে ওয়েবসাইট থেকে নিচ্ছেন, এটা হচ্ছে টাইটেল, প্রোডাক্টের টাইটেল না, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। জাস্ট কপি করে নেন। এটাই ধরেন খেজুর, উনি আমাদের খেজুর, হুজুর খেজুর আমাদের, উনি ধরেন কথার কথা, এখানে হুজুরের ছবি দেওয়া আছে। সো এখানে আমরা সুন্দর করে টাইটেলে দিয়ে দিচ্ছি। এরপরে কি আছে? ডেসক্রিপশন দিতে হবে। কি দিতে হবে? ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আছে এই প্রোডাক্টে, দেখি এই প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন নাই, কি নাই? ডেসক্রিপশন নাই। তারপরে দিতে হবে যে হালাল প্রোডাক্ট লিখে দিলাম ডেসক্রিপশনে, বা অথেন্টিক প্রোডাক্ট, অথেন্টিক। এইটা আপনার ম্যাচিং করতে হবে ওয়েবসাইটের সাথে, বোঝা যাচ্ছে? এই ক্যাটালগুলো কার সাথে ম্যাচিং করতে হবে? ওয়েবসাইট। এখন ক্যাটালগ, এখন বুঝতে হবে যে ক্যাটালগ অ্যাড রান করা কি আসলেই ঠিক হবে, বা ক্যাটালগ অ্যাড রান করার কি দরকার আছে? ওয়েবসাইটে অ্যাড, যদি আমি ওয়েবসাইট থেকে অ্যাড রান করি, ট্রাফিক অ্যাড ওয়েবসাইটে টার্গেট, সেলস অ্যাড ওয়েবসাইটকে টার্গেট করি, তখন কি ক্যাটালগের প্রয়োজন আসে আসলে?
হ্যাঁ হতে পারে স্পেসিফিক প্রোডাক্টের, এই যে দেখেন উনি একটা চিন্তা করে বললো যে স্পেসিফিক প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমি দিতে পারি। আবার অনেকে চিন্তা করতে পারে না আমার দরকার নেই, আমার যেহেতু ওয়েবসাইটে প্রমোশন হয়ে যাচ্ছে, ওয়েবসাইটে মানুষ এমনি যেতে পারবে, দরকার নেই ক্যাটালগ। ধরেন হচ্ছে ড্রেসের যেটা আছে, হ্যাঁ এখন হচ্ছে সামার সিজন, সামার সিজনে আমার ওয়েবসাইটে হচ্ছে 20টা ড্রেস থাকতে পারে, থাকতে পারে। হাইলাইট করতে চাচ্ছি 5টা বা 6টা। হ্যাঁ হতে পারে, ওটাই বললাম যে এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, এটা আমার শেখানোর কিছু নেই, আমি জাস্ট শিখাচ্ছি, তৈরি করা শিখাচ্ছি, এখন আপনারা ইমপ্লিমেন্ট করবেন আপনারা। এখন অনেক সময় হতে পারে যে ফেসবুক পেজের মাধ্যমে সেল করছেন, তখন ক্যাটালগ দিয়ে দেন, যেমন ফেসবুক পেজের মাধ্যমে তো সেল হবে, মানুষ চাইলে ক্যাটালগও দেখতে পারে ডিরেক্ট ওয়েবসাইট থেকে। বোঝা যাচ্ছে বিষয়গুলো? সো অথেন্টিক প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি, এরপরে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, মাস্ট বি। তাহলে কোন পেজের? এই পেজের লিঙ্কটা দিতে হবে, এই প্রোডাক্টটা যেই পেজে আছে। আবার ফুল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে না, তাহলে মানুষ খুঁজে পাবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখানে আবার ঘরের বাজার লিঙ্ক দিয়ে না, অর্থাৎ এই প্রোডাক্টটা যেই পেজে আছে সেই পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে এই প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টে কি সেট করতে হবে? প্রাইস দেখেন এভরিথিং এখানে সেট করতে হচ্ছে। এখানে ধরেন যে 1760 টাকা প্রাইস, বাট মেন প্রাইস কত ছিল? 2200 টাকা। তাহলে আমার প্রথমেই সেট করতে হবে 2200 টাকা, এটা মেন প্রাইস। আর অফার প্রাইস বা সেল প্রাইস কত? 1750। 1750 এই অপশনে কিন্তু টিক মার্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওনাদেরকে দিয়ে দেন। এরপরে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট? জাস্ট লাইক, বা এটা না সেট করলেও হবে যে আমরা এখানে কোনো ক্যাটাগরি বা প্রোডাক্টের ইয়ে সেট করছি না, শেষ। এরপরে দেখেন আমি এখানে ইন স্টক, বা যদি না থাকে তাহলে স্টক আউট। ওই যে অনেক সময় দেখেন না যে অটোমেটিক লেখা থাকে, নিচে লেখা থাকে যে স্টক আউট, এটা বিশেষ করে ঈদের ক্ষেত্রে হয়, পাঞ্জাবির ক্ষেত্রে স্টক আউট হয় এই সাইজগুলো। সো এখানে দেখবেন স্ট্যাটাস, তারপরে ব্র্যান্ড থাকলে ব্র্যান্ডের নাম, এরপরে কন্টেন্টের আইডি বা আইডি থাকলে এগুলো দরকার হয় না। সো না, অটোমেটিক্যালি এগুলো আবার সিআরএম সিস্টেম দিয়ে করা যায় স্যার। হ্যাঁ, এগুলো বা মনিটরের মাধ্যমে হতে পারে, বা সিস্টেম আছে এগুলোর, অটোমেটিকেরও সিস্টেম আছে যে অটোমেটিক সফটওয়্যারের সাথে কানেক্টেড, অটোমেটিক ইয়ে হয়ে যাবে। সো আপাতত আমরা ম্যানুয়ালি চেক আপ করবো, ম্যানুয়ালি দেখবো। এরপরে সেমভাবে আবারও আরেকটা প্রোডাক্ট নেব, ড্রপ করছি, আরেকটা নিচ্ছি, ধরেন এটা আরেকটা প্রোডাক্ট, তো ওপেন করে দিচ্ছি। এখন আমি যেহেতু অ্যাড সেট বানাবো, সেহেতু আমি দুইটা নিলাম। ধরেন এই দুইটাই খেজুর, কথার কথা এই দুইটাই খেজুর, ধরে নেন এই দুইটাই খেজুর। স্যার আমরা ডিটেইলস গুলো কোথা থেকে নিব, ওই ওয়েবসাইটটা থেকেই নাকি? হ্যাঁ, আমি মানে তো ওয়েবসাইট থেকে নিলাম। ক্যাটালগ তৈরি করতে গেলে মাস্ট বি ওয়েবসাইট ওপেন করে রাখতে হবে, এবং ওয়েবসাইট থেকে ক্যাটালগগুলো তৈরি করতে হবে। না, যার কাজ করব তার ওয়েবসাইট থেকে মানে জিনিসটা করতে হবে নাকি? হ্যাঁ, তার এরকম ওয়েবসাইট থেকে তো করতে হবে, আরেকজন ওয়েবসাইট থেকে কেন করবেন? তার যে ওয়েবসাইট, তার ওয়েবসাইটই তো সে সেল করবে, তাই না? আমি জাস্ট একটা ডেমো ওয়েবসাইট নিয়েছি, এটা তো বললামই আমি একটা ডেমো তৈরি করছি। আপনারা আবার ঘরের বাজারের প্রোডাক্ট আবার দিয়ে দিয়েন না, চলেন। সো এখন দেখেন আমার এখানে দুইটা খেজুর দিয়েছি, কথার কথা। এই যে স্যার বললো যে স্পেশাল 5টা 6টা প্রোডাক্ট থাকতে পারে, এখন স্পেশাল 5টা 6টা প্রোডাক্ট একটা সেট। ধরেন এটা শুধুমাত্র খেজুর, এটা শুধুমাত্র কি খেজুর। এরপরে ধরেন আমি আবার ঘি নিলাম, কি নিলাম? ঘি নিলাম। তাহলে এই সব কিছু একটা ক্যাটালগে থাকবে, আবার ওই একটা ক্যাটালগের মধ্যে আবার সেট থাকবে, যে এটা এই সেটে ক্লিক করলে শুধুমাত্র এখানে খেজুরি দেখতে পাবেন, এই সেটে ক্লিক করলে আবার শুধুমাত্র ঘি দেখতে পাবেন, এই সেটে ক্লিক করলে শুধুমাত্র মিষ্টি দেখতে পারবেন। জাস্ট লাইক, বোঝা যাচ্ছে? তাহলে আমি ধরেন আপাতত দুইটা প্রোডাক্ট দিয়ে আমি একটা ক্যাটালগ তৈরি করেছি, আপডেট প্রোডাক্ট। এটা একটু সময় নিবে, এটা কি হবে, একটু সময় নিবে আপলোড হতে। সো এটা নিতে থাক, আমি আবার এদিকে যাই। সো এটা হতে থাক। এরপর আছে সেট, এরপর কি আছে? সেট। এই প্রোডাক্টের আবার সেট করতে পারবেন, বা এখান থেকেও আপনি সেট করবেন, এই দুটাকে মিলে একটা সেট করবো, এই যে ক্রিয়েট সেট, এখান থেকেও পারবেন, আবার এখান থেকেও পাচ্ছি, দেখা যাচ্ছে? ক্রিয়েট সেটে ক্লিক করলে এই দুটা প্রোডাক্ট দিয়ে একটা সেট তৈরি করবেন, মানে ওটার মধ্যে আবার ছোট একটা নিশ তৈরি করেন, যে বড় এক জায়গা, এর থেকে আবার ছোট ছোট স্লট করে দিচ্ছি। এটাতে গেলে খেজুর, এটাতে গেলে গুড়, এটাতে গেলে ঘি। বুঝতে পারছেন বিষয়গুলো? সো এখানে একটা সেটের নাম দিয়ে দেন, যে ডিডি সেট দিয়ে এটা এখন ক্রিয়েট করে দিলে এটা একটা সেট হয়ে গেল। অর্থাৎ 50টা প্রোডাক্টের মধ্যে একটা সেট বানাইছি, 10টা প্রোডাক্টে আরেকটা সেট বানাইছি, 30টা প্রোডাক্ট মিলে আরেকটা সেট বানাইছি, কিন্তু সবগুলো থাকবে প্রোডাক্টে। সেটে ক্লিক করলে আবার ওই যে যেমন প্লে আছে না, ইউটিউব ভিডিও যেমন ছাড়ি, প্লে লিস্ট আছে না, ইউটিউবে সব কিছু দেখা যায়, আবার প্লে লিস্টে ক্লিক করলে ওই প্লে লিস্টে যে ভিডিওগুলো আছে শুধুমাত্র সেগুলোই শো করে। ওগুলো কি ইউটিউবের বাইরের?
ওই চ্যানেলেরই বাট আলাদা প্লেলিস্ট তৈরি করা, ঠিক এইরকম। এরপরে মূলত যেতে হবে ডাটা সোর্স, এগুলো মূলত আমাদের অলরেডি পিক্সেলটা আছে, আমি আর তৈরি করছি না। এরপরে ইভেন্ট, এগুলো পিক্সেল। এখন এইটা আমরা অ্যাডে কীভাবে নিব, অ্যাডে নেওয়ার জন্য এবার দেখেন আমার যে এইবার এইটা শেষ, আমার ক্যাটালগ তৈরি করা শেষ। এখন আমি যাচ্ছি, চলে এখান থেকে যাব, এখান থেকে বের হয়ে যেতে হবে, মেটা বিজনেস সুইটে যেতে হবে। এই মেটা বিজনেস সুইটে আসতে হবে, আমার ক্যাটালগ তৈরি কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আপনারা আরও ক্যাটালগ তৈরি করতে পারেন। আমি তো একটা দেখালাম, পারবো না? আমি বের হয়ে আসছি, এইভাবে হাজার হাজার ক্যাটালগ তৈরি করতে পারবো। এখন আমি যাব ওই ক্যাটালগটা অ্যাডে কীভাবে নিবেন। অ্যাডে নেওয়ার জন্য এখানে একটা কাজ করতে হবে আগেই, সেটা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ক্যাটালগ নামের একটা অপশন পাবেন, এবং এটা মাস্ট বি ডাটা সোর্সের আন্ডারে আসতে হবে, যেখানে পিক্সেল থাকে সেখানে আসতে হবে। এই যে ডাটা সোর্সের আন্ডারে গেলে এই যে ক্যাটালগ আছে, দেখা যাচ্ছে ক্যাটালগ আসছে। এইখানে এখন দেখেন ওই ক্যাটালগটা আছে কিনা, আছে না, চলে আসছে। এখন এটাকে পারমিশন দিতে হবে, কি করতে হবে, পারমিশন। এখানে কোনো পিপুল অ্যাসাইন করা নেই, কি নাই, পিপুল অ্যাসাইন করা নেই। এই অ্যাসাইন এখানে চাইলে পার্টনার অ্যাড করতে পারেন, যে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টে দিবেন, দরকার নেই। আমি চাচ্ছি আমার এই অ্যাড অ্যাকাউন্টে যাক, অ্যাসাইন পিপুল। এখানে আমি চাচ্ছি এই যে কাকে কাকে অ্যাসাইন করবো, সবগুলোকে অ্যাসাইন করতে পারবেন। এই যে ইনস্টাগ্রাম সানজির আহমেদ, আমি যে মালিক, এইখানেও ডিএম 178 যে বিজনেস পোর্টফোলিও মালিক, এইখানে আছে কনভার্সন, এটা লাগবে না। এই আমি এইটাকে এই এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে বা একটাকে দিতে হচ্ছে এখন আপাতত। সো অল সিলেক্ট করো, ও আচ্ছা সরি, ঠিক আছে। আমি চাচ্ছি শুধুমাত্র এটাকে দিতে আর এটাকে দিতে, এইখান থেকে অ্যাক্সেসটা দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি ফুল অ্যাক্সেস। কি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাসাইন করে দিলাম, শেষ। এখন আমি আমার অ্যাডে গেলে এই ইয়েটা পেয়ে যাবো। সো এটা মাস্ট বি অ্যাসাইন করেই যাবেন, নাহলে ক্যাটালগ কাজ করবে না বা ভালো খুঁজে পাবেন না অ্যাডে। এখন আমি যদি আমার অ্যাডে যাই, এইবার আমার যদি কোনো অ্যাড সেলস অ্যাডে দিয়েছিলাম, সেলস অ্যাডে যাই, এইবার যদি আমি আমার ক্যাটালগকে খুঁজতে চাই, এই যে এবার চলে আসছে অ্যাড প্রোডাক্ট। সরি, আমি তো রিফ্রেশই দেই নাই স্যার, কন্ট্রোল শিফট আর। এই যে চলে আসছে, একটু পরে এটা গ্রিন হয়ে যাবে, একটু পরে কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। সেটআপ কমপ্লিট হয়ে গেলে এটা গ্রিন হয়ে যাবে। তাহলে যেই অ্যাড অ্যাকাউন্টে ক্যাটালগ তৈরি করবেন, ওই অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করে দিতে হবে। অন্য অ্যাড অ্যাকাউন্টে গিয়ে কিন্তু খুঁজে পাবেন না। তাহলে অন্য অ্যাড অ্যাকাউন্টেও দিতে পারবেন। তাহলে কি করতে হবে, এই যে এখানকার যে নাম্বারটা আছে না, এই যে এইটুকু নাম্বার, এই নাম্বারটা জাস্ট কপি করতে হবে। কপি করে এখানে গিয়ে আবার অ্যাসাইন করতে হবে, পার্টনার অ্যাসাইন। এখানে দেখেন আমার মেটা বিজনেস সুইটে আবারও যেতে হবে, যাওয়ার পরে এই যে এখানে আছে না অ্যাসাইন পার্টনার, এই অপশনটাতে যেতে হবে। যাওয়ার পরে বিজনেস আইডি দিতে হবে। বিজনেস আইডি দিয়ে এটাও আপনারা শিখে রাখেন। ধরেন একটা ক্যাটালগ আর একটা অ্যাড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, জাস্ট অ্যাক্সেস দিয়ে দেন। এইবার আমার ওই অ্যাড অ্যাকাউন্টে চলে গেছে। আচ্ছা, আইডিটা ঠিক নাই, তাহলে এটা বিজনেস আইডি, সরি আমি অ্যাড অ্যাকাউন্টের আইডি দিছি, মেটা বিজনেস সুইটের আইডি দিতে হবে। হ্যাঁ, সো মেটা বিজনেস সুইটের আইডি কোথায় থাকে, এই যে এইটা হচ্ছে আইডি, এইরকম আইডি একটা পাবেন। মেটা বিজনেস সুইট, যেই বিজনেস সুইটে পাঠাবেন সেই বিজনেস সুইট ওপেন করলে ওইরকম একটা আইডি দিবে, ওই আইডিটা জাস্ট কপি করবেন, এরকম কপি করে, এটা তো অলরেডি এটাতে আছেই, এরকম কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। অ্যাড অ্যাকাউন্টের আইডি না, মেটা বিজনেস সুইট আইডি। সো পেস্ট করে দিয়ে দিবেন, দিয়ে এখানে অ্যাসাইন করে দিলে অটোমেটিক কী হয়ে যাবে, অ্যাসাইন, এটা অলরেডি আছে, এটা এই জন্যই নিচ্ছে না। সো আপনি অন্য কোনো মেটা বিজনেস সুইটে যখন অ্যাসাইন করবেন, তখন এইখানে একটা আইডি পাবেন, এটা হচ্ছে বিজনেস সুইট আইডি, দিয়ে অ্যাসাইন পার্টনার করে দিতে পারেন। ওই অ্যাড অ্যাকাউন্টে যখন যাবেন ওখানেও দেখতে পাবেন আপনার ক্যাটালগটা শো করছে। সো আশা করি ক্যাটালগ বুঝতে পেরেছি বিষয়টা, বা তৈরি করতে পারবো বিষয়টা। তাহলে আমরা মোটামুটি অ্যাওয়ারনেস অ্যাড শিখেছি, আমরা মোটামুটি লিড অ্যাড শিখলাম, আমরা মোটামুটি এঙ্গেজমেন্ট অ্যাড শিখলাম। এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে মেসেজ লাইক অ্যাডগুলো রান করতে পারবো। এরপরে সেলস অ্যাড শিখলাম, ট্রাফিক অ্যাড শিখেছি, পিক্সেল সেটআপ শিখেছি, বিজনেস সুইট, মেটা বিজনেস পোর্টফোলিও শিখেছি। মোটামুটি আমাদের ফেসবুক নিয়ে অনেক বিষয় আমরা শিখে ফেলেছি 8টা ক্লাসে, তাই না? সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা একটা এক্সাম রাখতে চাচ্ছি।